শারীরিক বল, ঊর্জা, ইচ্ছা শক্তির গ্রহ মঙ্গল আগামী 21শে জুন কালপুরুষের দ্বিতীয় ঘর অর্থাৎ বৃষ রাশি, যা মূলত কারকতা বহন করে ধনসমৃদ্ধি, সিকিউরিটি এবং পরিবারকে, সেই ঘরে পরবর্তী 43 দিনের জন্য গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আলোচনা করব। এই আলোচনা আরও একটি কারণে গুরুত্বপূর্ণ, কারণ এই দীর্ঘ মঙ্গলের গোচরের মধ্যে প্রায় 70% সময় শনি নবাংশে মঙ্গলের তুঙ্গ অবস্থা অর্থাৎ মকর রাশিতে অবস্থান করবে এবং কালপুরুষের দ্বাদশে এবং মঙ্গলকে সরাসরিভাবে তৃতীয় দৃষ্টির অন্তর্ভুক্তকরণ হিসাবে রাখবে শনি। এবং মঙ্গলের কৌণিক গতি পৃথিবীর সাপেক্ষে এই অবস্থা থেকেই অর্থাৎ 2 জুলাই থেকে স্লো হওয়া স্টার্ট হবে। সুতরাং বহুবিধ কারণে এই আলোচনা গুরুত্বপূর্ণ আছে। আলোচনা শুরুর আগে আমি আপনাদের একটু তারিখ ভিত্তিক জায়গাটা বলে দিই, সময় ভিত্তিক। মঙ্গল আগামী 21শে জুন রাত্রিবেলা 12টা 23 মিনিটে অর্থাৎ 20 থেকে যখন 21 হবে সেই সময় 12টা 23 মিনিটে নিজের মূল ত্রিকোণের অংশ ছেড়ে সে বৃষ রাশিতে কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় চরণ নিয়ে এবং নবাংশে মকর রাশিতে সে বৃষ রাশিতে প্রবেশ করবে। এইখানে নক্ষত্রের যে ন্যাচারাল বিস্তার আছে 10 ডিগ্রি পর্যন্ত কৃতিকা নক্ষত্র আছে রবির, 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত চন্দ্রের রোহিণী নক্ষত্র আছে এবং তারপরে মঙ্গলের নিজের নক্ষত্র মৃগশিরা এখানে আছে বাদবাকি 6 ডিগ্রি 40 মিনিট। তা আমরা যদি নক্ষত্রের বিস্তার নিয়ে গ্রহকে বিভাগ করি তাহলে মঙ্গল প্রথম 10 ডিগ্রি পর্যন্ত কৃতিকা নক্ষত্রে অবস্থান করবে 5ই জুলাই রাত্রিবেলা 12টা 16 মিনিট। এখানেও তাই 4 থেকে 5 তারিখ হবে 12টা 16 মিনিটে মঙ্গল 10 ডিগ্রিতে উপস্থিত হবে। 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট রোহিণী নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে 24/7/2026 ভোর রাত্রে 3টে 50 মিনিট পর্যন্ত মঙ্গল রোহিণী নক্ষত্রে অবস্থান করবে 13 ডিগ্রি 50 মিনিট এবং আলটিমেটলি তারপরে নিজের নক্ষত্র নিজের নক্ষত্র মৃগশিরাতে প্রবেশ করবে এবং সেখান থেকে পরবর্তী 6 ডিগ্রি 40 মিনিট অতিক্রম করতে মঙ্গলের সময় নেবে 2রা অগস্ট 2026 রাত্রিবেলা 11টা 16 মিনিট পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন এখান থেকে মঙ্গলের গতি প্রাইমারিলি স্লো হওয়া স্টার্ট হচ্ছে। এবং স্লো বা ফাস্ট অ্যাকচুয়ালি তো ব্যাপার না, পৃথিবীর কৌণিক গতির সাপেক্ষে মঙ্গলের গতি হ্রাস হওয়া হচ্ছে বলে মনে হবে এখান থেকে, এবং তার একটা পরিকল্পিত এবং সুচিন্তিত ফল এখানে মঙ্গল দেওয়া শুরু করবে উইথ রেসপেক্ট টু অ্যান্ড কোলাবোরেশন অফ আদার প্ল্যানেটস। কারণ মঙ্গল যেখানে অবস্থান করবে তার তৃতীয় বুধ বক্রী হবে, সেটাও 7ই জুলাই, এবং তারপরে পুনরায় বক্র অবস্থায় মঙ্গলের দ্বিতীয়ই অবস্থান করবে। এটি ইম্পর্টেন্ট। মঙ্গল এখানে শনির তৃতীয় দৃষ্টির অন্তর্ভুক্তে থাকবে, অর্থাৎ মঙ্গল এখানে স্যাটার্নের 3rd দৃষ্টি, ভীষণ বলি দৃষ্টি, তার দ্বারা কন্ট্রোল থাকবে। এই ঘরের যে ডিসপোজিটর অল ওভার দ্য গোচর অফ মার্স প্রথম 10-12 দিন ব্যতী রেখে সেই শুক্র অবস্থান করবে সিংহ রাশিতে, যেখানে কেতু অলরেডি অবস্থান করছে, অর্থাৎ মঙ্গলের 4র্থ দৃষ্টির অন্তর্ভুক্তে এখানে শুক্র থাকবে। এবং রবি অ্যাজ আ ডিসপোজিটর অফ শুক্র সে প্রথমে থাকবে 16ই জুলাই পর্যন্ত, সে অবস্থান করবে মিথুন রাশিতে এবং দেয়ারফোর রেস্ট অফ দ্য টাইম সে কর্কটে অবস্থান করবে নিজের মূল ত্রিকোণের দ্বাদশে। তো এখানে একটা পিকিউলিয়ার স্টেট অফ প্ল্যানেট স্টেট পজিশনস থাকবে এবং সর্বোপরি বৃহস্পতি
পুরো গোচরই সে শনির নক্ষত্রে অবস্থান করবে এবং শনিকে নবম দৃষ্টির আয়তাভুক্তে পুরোপুরিভাবে রাখবে। 19শে অগস্ট অবধি বৃহস্পতি শনির নক্ষত্রে অবস্থান করবে। তা আমরা প্রথমেই আলোচনা করব ন্যাচারাল, যে এখানে মঙ্গলের ফলবৃত্তি। মঙ্গল কি অংশকে মূলত নির্দেশ করে? মঙ্গল আমাদের শারীরিক বল, আমাদের ঊর্জা, আমাদের ইচ্ছা শক্তি, ডিজায়ার। শুধু ডিজায়ার কল্পনা না, সেই ইচ্ছা শক্তিকে বাস্তবায়িত করার জন্য যে বল বা ফোর্স আমরা ভেতর থেকে ইমপ্লান্ট করি, সেটিকে মেটেরিয়ালাইজ করবার জন্য সেই অংশও কিন্তু মঙ্গল এখানে নির্দেশ করে। সেটা বাস্তবায়িক হোক বা না হোক, আমাদের ইচ্ছা শক্তি পুরোপুরি মেটেরিয়াল ফোর্স দ্বারা এখানে কার্যশীল হয়। ইম্পালসিভ ফোর্স, অ্যাগ্রেশন, ঘাত, প্রহার, এক্সেসিভ কনভিকশন, দৃঢ় প্রত্যয় যাকে বলা হয়, অফেন্স এবং ডিফেন্স বোথ। প্রয়োজন হলে আমরা অফেন্সেরও সাহায্য নিই টু সিকিউর দ্য বাউন্ডারি। প্রত্যেকটা গৃহ থেকে শুরু করে একটি নির্দিষ্ট দেশের যে পলিটিক্যাল ডোমেইন আছে সেই পর্যন্ত সেই অংশ কার্যকরী হয়। এবং অফেন্সের ক্ষেত্রে অনেক সময় যদি মনে হয় যে শত্রু আক্রমণ করতে পারে বা মঙ্গল যদি কোনোভাবে নেগেটিভলি ইনফ্লুয়েন্সড হয়ে যায় কোনোভাবে, তাহলে সেক্ষেত্রে কারুর লোভ বা কারুর অতিরিক্ত বলতে পারেন যে তার কোনো কিছু লাভ করার যে মানসিকতা, সেখান থেকেও এক ধরনের এনক্রোচমেন্টের জায়গা কিন্তু শুরু হয়। সেটা ব্যক্তিগত স্তরে আমরা অনেক সময় দেখি, কোনো মানুষের জমি বাড়ি ইচ্ছাকৃতভাবেও অনেক সময় অন্য কারোর জমি বাড়ির মধ্যে প্রবেশ করে যায়, অনিচ্ছাকৃত প্রবেশ করতে পারে, মাপঝোপের সমস্যার জন্য সমস্যা হতে পারে। কিন্তু বহু ক্ষেত্রে এই ধরনের বহু পুরনো বাংলা ছবিতে এগুলো দেখা যায়, আকছার দেখা যেত তখন। মানুষের মধ্যে এত শিক্ষাবিদ্যার প্রসার কম থাকার কারণে বহু কিন্তু এরকম নিপীড়ন বা অত্যাচার লক্ষ্য করা গেছে। কারুর জিনিসকে মিথ্যে বলে হড়প করে নেওয়া বা তাকে ঠকিয়ে নিয়ে নেওয়া, এই ধরনের প্রবণতা কিন্তু লক্ষ্য করা গেছে। জমির ক্ষেত্রে এই জিনিসটা বেশি কার্যকরী হয়, তার কারণ জমি আমাদের ফোর্সকে জেনারেলি ইন্ডিকেশন করে। যার যতটা ভূখণ্ড আছে বা যে অংশের মধ্যে তার সভরেনিটিকে কন্ট্রোল করবে, সেই অংশের ওপরে তার পুরো কর্তৃত্ব বা সম্পূর্ণ সেই কর্তৃত্বের যে বহিঃপ্রকাশ সম্পূর্ণ তামসিক গুণ দ্বারা বহির্জগতের মধ্যেও প্রকাশিত হয়। সারা পৃথিবীর এরকম বহু দেশ আছে যারা ঔপনিবেশিক শাসনের সময় সারা পৃথিবীর সম্পূর্ণ মানুষকে চূড়ান্ত রূপে উৎপাত করেছে এবং মানুষের যে রাইটস আছে তার পুরোপুরি হরণ করে নিয়েছে। তার ইতিহাস প্রায় আমরা প্রত্যেকেই জানি। এবং বর্তমানেও বিভিন্ন সাম দাম দণ্ডভেদ প্রসেসে এখনও সেই ঔপনিবেশিক শাসনের যে একটা বলতে পারেন যে বর্তমান নতুন অধ্যায় আছে, তার মাধ্যমেও কিন্তু একই প্রকারের প্রবৃত্তি খুব প্রচ্ছন্নভাবে চলছে। সেটা আমরা বিভিন্নভাবে যারা জিওপলিটিক্যাল একটু ডিটেইলে অবজার্ভ করি, তারা কিন্তু খুব সহজে বিষয়গুলো বুঝতে পারি। অনেকে হয়তো খুব লাইটলি নেন, কিন্তু সেগুলো অন্যভাবে কার্যশীল হয়। মেন বিষয় হচ্ছে আমার কর্তৃত্ব যেন অনেক, আমার যে ডোমেইন তার বাইরেও তার রিফ্লেকশন হয়। ইট কামস ফ্রম দ্য ল্যান্ড। জমি সেটা কিন্তু স্থলসীমা অতিক্রম করে জলসীমা পর্যন্ত সেটা এক্সটেন্ডেড হতে পারে এবং জমি যতটা থাকবে তার উপরে তার শক্তি নিয়ন্ত্রণ করে। কারণ জমির ওপরের অংশ, জমির নিচে যে খনিজ পদার্থ রয়েছে বা অনেক দামি প্রিসিয়াস মেটাল থাকতে পারে, ফুয়েল থাকতে পারে, তার উপরেও কিন্তু তার ক্ষমতা অনেকাংশে মানে পুরোপুরি বলতে গেলে সেখানে কিন্তু তৈরি হয়। তো মঙ্গল এই অংশকে পুরোপুরি কন্ট্রোল করে। পৃথিবীর যত লড়াই আছে, আপনারা যদি সেই যখন থেকে মোটামুটি রিটেন হিস্ট্রি আছে সেখান থেকে দেখে, একদম বর্তমানেও যেখানে কনফ্লিক্ট চলছে পৃথিবীর যে কোনো অংশে, তার একটা বড় অংশ, যতই বিভিন্ন নাম দিয়ে লড়াই করা হোক না কেন, তার একটা বড় অংশ কিন্তু জমির জন্যই লড়াই আছে, ল্যান্ডের জন্য। সেটা
বিভিন্ন নামে সেটাকে পর্যবসিত করা হয়েছে, কিন্তু মূলভূত আধার কিন্তু জমি। তো মঙ্গল এখানে কলিযুগে, আমি অনেক আলোচনায় মহর্ষি পরাশরের অনেক কোট আমি বলেছি, সেটা হচ্ছে উনি যেটা খুব সহজ ভাষায় লিখে গেছেন যে এই যুগে অর্থাৎ কলিকালে যেটা সব থেকে বেশি অ্যাক্টিভেটেড হবে সেটা হচ্ছে শুক্র এবং মঙ্গল এবং রাহু, এই তিনজনের একদম সমান্তরাল এবং কনকারেন্ট ইম্প্যাক্ট ওভার দ্য সোসাইটি, যেখানে শুক্র হ্যালুসিনেশন তৈরি করবে, ইলিউশন তৈরি করবে, চিন্তা তৈরি করবে, আবেগ তৈরি করবে, এবং সেই আবেগের বশবর্তী হয়ে মঙ্গল আমাদের সেই আবেগের দিকে নিয়ে যাবে, অর্থাৎ সেই অংশকে কি করে আমরা নিজের অন্তর্ভুক্ত করতে পারি এবং অদ্ভুত রকমের সেন্স অফ ইনসিকিউরিটি তৈরি করবে। এটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রেও তৈরি করতে পারে, যাদের ছকের মধ্যে সে অ্যাভারেশন আছে সে অ্যাভারেশন তৈরি করবে, বা যে কোনো দেশ পরিচালনার ক্ষেত্রে সেই দেশের যারা প্রধান পরিচালক সমিতির মধ্যে আছেন তাদের মধ্যেও যদি সেই চিন্তা দ্বারা তারা অনুপ্রাণিত হন, তারা কোনো না কোনোভাবে সেই কার্য করবে। সেটা সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু আমরা কম বেশি বিগত বেশ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, বা অনন্ত ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি সেখানেও সেই একই জিনিস রিফ্লেকশন হবে। তো সেক্ষেত্রে ডিপেন্ড করছে এটা কোন ক্ষেত্রে অফেন্স হিসাবে কাজ করবে, কোন ক্ষেত্রে ডিফেন্স হিসাবে কাজ করবে, এই অংশে কিন্তু ব্যাপারটা কার্যকরী হবে। এবং এতগুলো কথার বলার পেছনে একটা বড় অংশ কালপুরুষের দ্বিতীয় ঘরে মঙ্গলের অবস্থান। এখানে কিন্তু মঙ্গলের ন্যাচারাল সিকিউরিটি সেন্সকে জাস্টিফাই করতে গিয়ে, অর্থাৎ তার মধ্যে ইনসিকিউরিটি তৈরি হতে গিয়ে সে অনেক বেশি সিকিউরিটাইজড করবার চেষ্টা করবে সেই অংশকে, এবং সেটা করতে গিয়ে সে অনেক ক্ষেত্রে কিন্তু কিছু অ্যাগ্রেসিভ বা মেন্টাল অ্যাগ্রেসিভ অ্যাক্টিভিটিস করবার কিন্তু চেষ্টা করবে, যেটাকে আমরা বলবো প্রিকোসিয়াস ইম্প্যাক্ট অফ এনি এক্সিকিউশন পোর্শন, যেটা সমাজের ক্ষেত্রে বেশ কিছু ভারসাম্যহীনতার অবস্থা তৈরি হতে আমরা এখানে দেখব। এছাড়া যে অংশকে তৈরি করে আমরা যেটা বললাম, সোলজার, জেনারেল, সেনাপ্রধান, রবি তার কালপুরুষের প্রথম ঘরে বা নিজের মূল ত্রিকোণের 9th হাউসে গিয়ে সে তুঙ্গ হয়। রবি দিকবলি হয় তার 10th হাউসে, কিন্তু 9th হাউসে গিয়ে সে তুঙ্গ হয়, অর্থাৎ তার সেনাপ্রধানের যে ঘর তার সামনে বা তার অ্যাম্বিয়েন্সের মধ্যে সে সব থেকে বেশি ক্ষমতাশালী মনে করে, বা সে তার যখন সেনাকে সে দেখে তার একটা বিপুল পরিমাণ সেনাবাহিনী রয়েছে বিভিন্ন দিকে বিভিন্ন রেজিমেন্টে বিভক্ত, তখন কিন্তু তার মধ্যে সেই মানসিক দৃঢ়তা আসে। সে পজিটিভ ভাইব্রেশন সম্পন্ন হলে সেই দৃঢ়তা আসে না, আমি আমার দেশের মানুষকে বহির্জগতের কোনো শত্রু থেকে রক্ষা করতে পারবো আমার এই বিপুল রেজিমেন্টেড সেনার দ্বারা, এবং মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এবং তিনি যদি কোনো কারণে অত্যন্ত বেশি মনে করুন যে লোভী এবং লালসা দ্বারা প্রতিপন্ন হয় কোনো ক্ষেত্রে, তাহলে সে সেটাকেই কোনো অবাঞ্ছিত জায়গায় বা যেখানে তার লোভ লালসা আছে, বা তার মনে হচ্ছে এই অংশটি পেলে আমার কোনোভাবে ক্ষমতা এবং আমার যে শাসক হিসাবে আমার যে জায়গা আছে সেটা অনেক বেশি বলবৎ হবে, তখন সে সেই জায়গায় বিষয়টিকে অ্যাপ্লিকেশন করতে পারে। সেটা আমরা সারা পৃথিবীতে এ সময় বহু ক্ষেত্রে দেখতে পাচ্ছি, আলাদা করে বলবার কোনো দরকার পড়ে না। আপনারা বর্তমান সিচুয়েশনের সাথে নিজেকে চোখ কান খোলা রাখলে দেখতে পারবেন বিষয়টি। তাছাড়া মঙ্গল আমাদের ভ্রাতা বা তৃতীয় স্থানকে নির্দেশ করে, আমাদের কার্যক্ষমতার সাথে যেখানে শক্তি বা বল অবশ্যই প্রয়োজন হয় সেই অংশকে নির্দেশ করে, আত্মবিশ্বাসকে নির্দেশ করে, ডেডিকেশন, কারেজ, পরাক্রম, এগুলো কিন্তু খুব পজিটিভ সেন্সের কথা, পরাক্রম, কারেজ। এবার সেটাকে যদি কোনোভাবে কেউ বাজেভাবে ইউজ করে সেটা তো সেই ক্ষেত্রের প্রধানের ওপর ডিপেন্ড করে আছে। এছাড়া যে নেগেটিভ জায়গা আছে সেগুলো হচ্ছে অ্যাঙ্গার, ইগো, হটকারিতা, অনৈতিক বোল্ডনেস যেখানে দরকার পড়ে না এরকম কোনো জায়গা, হার্ড ইঞ্জিনিয়ারিং বা ফান্ডামেন্টাল টেকনোলজি এবং ভূমি পুরোপুরি এ অংশে কিন্তু নির্ভর করে মঙ্গলের ওপরে।
মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করা মাত্র প্রথম যেটা বললাম সেটা হচ্ছে স্যাটার্ন দ্বারা ফুল নিয়ন্ত্রণে থাকবে। শুক্রের রুম সেটি, শনি এখন যেখানে বসে আছে সেটি শুক্রের এক্সল্টেড স্টেট। তো শুক্রকেও কত কটা নিয়ন্ত্রণ, অন্তত নিয়ন্ত্রণ বলতে তার মধ্যে যে মাত্রা অতিরিক্ত বা লাগামহীন যে ভোগ্যপণ্যের প্রতি আসক্তি, সেই জায়গায় প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত হরস্কোপের সাপেক্ষে অন্তত 5% থেকে 35% পর্যন্ত সে কন্ট্রোল করবার মতন জায়গায় শনি অবস্থান করবে। যত ছক বলি হবে তত পজিটিভ নিয়ন্ত্রণের জায়গা তৈরি হবে, ছক তত দুর্বল তথা দশাগত, অন্তর্দশাগত, প্রত্যন্তর্দশাগত দুর্বলতা থাকবে, তত নিয়ন্ত্রণের জায়গাটা কম হবে। কিন্তু মিনিমাম একটা পোটেনশিয়াল কিন্তু অবশ্যই পাওয়া যাবে। শনি বুধের নক্ষত্র রয়েছে, বুধ শুক্রের সাপেক্ষে দ্বিতীয় পঞ্চমের ঘর, তো ন্যাচারাল যেখানে হ্যালুসিনেশন অফ ডেভেলপমেন্ট কাজ করে শুক্রের ক্ষেত্রে, তো হ্যালুসিনেশনকে যদি একটা মিনিমাম পোর্শন কেউ কমাতে পারে সেটিকেও কিন্তু সেই জাতকের পক্ষে পজিটিভ। এবং মঙ্গল যে শুক্রের ঘরে অবস্থান করছে, সেই শুক্রের ঘরে মঙ্গল যে ন্যাচারাল তার যে গ্রোথ বা প্রসপারিটিকে সে শো করবে। কালপুরুষের দ্বিতীয় ঘর, রবি থেকে 10th হাউস, চন্দ্র থেকে 11th হাউসে অবস্থান করছে এবং চন্দ্রের সেটি তুঙ্গ অবস্থান। সুতরাং ইমোশন বা নর্মাল মেটেরিয়াল ইমোশনেরই যে পজিটিভ সাইড, যেখানে সিকিউরিটিকে নির্দেশ করে, সেই অংশকেও কিন্তু অনেকটা পজিটিভলি কারকতায় বা নিয়ন্ত্রণের অধীনে শনি এখানে কিন্তু রাখতে পারবে। কারণ শনির গতিও এখন খুব স্লোলি কমছে উইথ রেসপেক্ট টু দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দি আর্থ। নর্মালি কি অংশকে এখানে নির্দেশ করবে সেটা হচ্ছে ইকোনমিক স্টেবিলিটি। বৃষ রাশি যে অংশকে মূলত দেখে, বা শুক্র এখন বৃষ থেকে বর্তমানে 3rd হাউসে রয়েছে বৃহস্পতি। আমি আগামীকাল একটি অনুষ্ঠান করে দেব যেখানে বুধের বকরি নিয়ে আলোচনা করব, বা বুধের কর্কট রাশিতে প্রবেশ এবং বকরি হওয়ার পূর্বস্থান পর্যন্ত অবস্থান করলেও আমার আলোচনা মুখ্যত থাকবে 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ 22 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আলোচনায় বেশ কিছু পজিটিভ ইম্প্যাক্ট সেখান থেকে দেখা যাবে। তো সেই আলোচনাতেও কিন্তু শুক্রের পুরোপুরি ইম্প্যাক্ট এখানে আমি বলবো। তো আপাতত শুক্র নিজের স্বক্ষেত্র থেকে 3য় অবস্থান করছে, অর্থাৎ যে ঘরে মঙ্গল অবস্থান করছে তার ডিসপোজিটর হিসাবে, এবং সেখানে অবস্থান করাকালীন ইকোনমিক স্টেবিলিটি, ওয়েলথ, ফ্যামিলি, সিকিউরিটি, আমাদের কালেকশন অফ বোথ মেটেরিয়াল অ্যান্ড নন মেটেরিয়াল, স্থাবর জঙ্গম যত সম্পত্তির যে টোটাল কালেকশন আছে সেই অংশকে নির্দেশ করে, হারবারিং মেন্টালিটিকে নির্দেশ করে। দ্বিতীয় ঘর কোনো জিনিসকে সঞ্চয় করা, এটা বলছিলাম যে এই ঘরের একটা ন্যাচারাল পলিসি আছে যে হাউ টু সিকিউরিটাইজ এনিথিংস ফর দ্য সেক অফ দি সেলফ অ্যান্ড ফ্যামিলি, যদি ফ্যামিলি ম্যান বা সেভেন হয় আর কি। ফুড, তার সাথে হচ্ছে এথিক্স, তার সাথে স্টেবিলাইজেশন অফ মানি অ্যান্ড প্রপার্টি, তার সাথে এক ধরনের সিউডো পারমানেন্সি যেটাকে আমরা বলে থাকি, হিডেন গ্রিড এসেট্রা। তাছাড়াও এই অংশ মঙ্গলের মূল ত্রিকোণের 2য় ঘর। তো আমরা প্রথম ঘর থেকে যে জার্মিনেশনের কথা বলি, অর্থাৎ কোনো জিনিসের সৃষ্টির কথা, যেখানে রবি এসে তুঙ্গ হয় এবং সোল আমাদের যে কোনো একটা ডেড ম্যাটারের মধ্যে প্রবেশ করে, একদম ইনিশিয়েশন অর আমাদের মতন প্রাণীর ক্ষেত্রে যারা ধরুন বহু কোষ বিশিষ্ট প্রাণী, সেক্ষেত্রে যে প্রাণের সঞ্চার হয় বিজ্ঞানের ভাষায়, বা সেটিকে আমরা যেভাবে বলে থাকি যে সোল সেখানে পেনিট্রেট করে এবং সেই সোল আস্তে আস্তে সেই যে বডি আস্তে যেভাবে বাড়তে থাকে তার প্রকৃতি অনুসারে, সেটি উদ্ভিদ হতে পারে, সেটি কোনো প্রাণী হতে পারে, সেই অংশের তার সৃষ্টি হয় অ্যাজ আ প্রাণ।
সেই অংশ মঙ্গলের ঘর নিয়ন্ত্রণ করে, কারণ রবি এ ঘরে এসে তার যে সোলের অংশ হিসাবে সে বিকশিত হতে থাকে, অর্থাৎ প্রাণের সঞ্চার হতে থাকে। তো এই প্রাণের সঞ্চারের যে হারভেস্টিং পোর্শন, অর্থাৎ আমরা শস্য লাগালাম, অ্যাজ আ প্ল্যান্ট বলছি, শস্য লাগালাম, তার যে বিকাশ হলো, বিকাশ হওয়ার পরে সেটা যে মানুষ বা অন্যান্য প্রাণী গ্রহণ করবে, বা যদি কোনো মানুষ বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও হয়, সেটি একটা পরিণত হওয়ার পর তার তো একটা পারপাস আছে, সেই পারপাসের জন্য সে ব্যয়িত হয়। সেটি যদি কোনো বনাঞ্চলে বা এও থাকে, একটা পরিণতি হওয়ার পরে সে নতুনভাবে আবার সৃষ্টিকার্যের মধ্যে নিজেকে নিয়োজিত করবে, তার থেকে পুনরায় সৃষ্টি হবে। এই যে একটা চক্রাকার যে পদ্ধতি, সেটা বৃষ নিয়ন্ত্রণ করে। এই জন্য বৃষ ন্যাচারাল ফ্যামিলি অংশকে, ফ্যামিলি মানে কি গার্হস্থ্য জীবন, যেখানে তার পরের জেনারেশনকে সে সরাসরি জাস্টিফাই করছে আর কি এখান থেকে। তো সেই অংশে পজিটিভ ইম্প্যাক্ট মঙ্গল এখানে এসে দেওয়া শুরু করে। কিন্তু মঙ্গল এখানে এসে যেটা দেয় সেটা হচ্ছে যে কোনো জিনিসের মধ্যে এক ধরনের অতি সক্রিয়তা সৃষ্টি করে, যেটা মঙ্গলের বেসিক নেগেটিভ জিনিস। সব জায়গায় সেটার প্রয়োজন হয় না। কোনো জায়গায় যে কিছুটা শ্লথতা, কিছুটা ধীরে সুস্থে চিন্তাভাবনা করে কোনো কাজকর্ম করা বা সেটাকে রূপায়িত করবার যে চিন্তাভাবনা থাকে, মঙ্গলের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। মঙ্গল একদম ভার্বাল অর্ডারের উপরে কিন্তু সে কাজ করবার পছন্দ করে, অর্থাৎ তার যে প্রধান তাকে বলেছেন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাকশন টু বি এক্সিকিউটেড, এই জায়গাটায় সে থাকে। তো যাই হোক, মঙ্গল আমাদের ন্যাচারাল যে রিসোর্স, সেটা ধরুন আমাদের যে প্রেসিয়াস মেটালস আছে, বিভিন্ন রকম প্রেসিয়াস জেমস আছে, তারপরে ধরুন বিভিন্ন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল আছে, যেগুলো রেয়ার আর্থ মেটেরিয়াল বলা হয়, আমাদের ভূগর্ভের নিচে আছে। হ্যাঁ, সেই অংশগুলোকে কিন্তু অ্যাক্টিভেটেড করে তোলে। তাছাড়া বিভিন্ন প্রকার এগ্রিকালচারাল প্রোডাক্ট আছে, বিভিন্ন প্রকার এগ্রিকালচারাল প্রোডাকশানকে বড় করবার জন্য বিভিন্ন যে ঋণ প্রদানকারী বা অর্থনৈতিক সাহায্যকারী যে প্রতিষ্ঠান আছে, সেগুলোর মধ্যেও কিন্তু বৃদ্ধি তৈরি করে, প্রোডাকশানের ক্ষেত্রেও বৃদ্ধি তৈরি করে, সেই জায়গায়ও কিন্তু বেটার ফল দেয়। এবং ইমোশন টেক্স দ্য ফর্ম অফ প্যাশন বা অবসেশন, অর্থাৎ ইমোশনের হায়ার ডিগ্রিতে মঙ্গল সেখানে নিয়ে যায় ম্যাটারটিকে। তো সেখানে কিন্তু বহু ক্ষেত্রে পারভার্সনের জায়গাও কিন্তু মঙ্গল তৈরি করতে পারে। মঙ্গলের মধ্যে সেই তামসিক গুণ অবশ্যইভাবে বর্তমান রয়েছে। এবং দেখা যেতে পারে যে কোনো সন্তানকে তার পিতামাতা ইমোশনালি তাকে যেভাবে ধরুন তার আদর যত্ন করা উচিত, তার বদলে তাকে এতটা ইন্ডালজেন্স দেওয়া শুরু করলো যে সে কিন্তু খুব ছোট থেকেই নিপিন্দাবার্ড হয়ে গেল। এই ধরনের প্রকৃতি কিন্তু দেখা যায়। আপনি এটা সব থেকে বেশি বুঝতে পারবেন, মঙ্গলের অ্যাভারেশন সব থেকে বেশি বুঝতে পারবেন যে মানুষের বাক খুব বাজে, কথা খুব বাজে, তার ক্ষেত্রে বুঝতে পারবেন মঙ্গল মানে কোনো না কোনোভাবে তার ছকে ম্যাল পজিশন আছে। মঙ্গলের ম্যাল পজিশন থাকা কিন্তু খুব মানে সচরাচর ঘটনা, এটা কিন্তু অতি মানে খুব রেয়ার কোনো ইনসিডেন্ট কিন্তু নয়। তো কিন্তু যেটা সব থেকে বেশি, কোনো ওয়েল এডুকেটেড মানুষ যখন কোনো কুশব্দ বা এমন কোনো শব্দ যেটা হয়তো ওপেন পাবলিক ফোরামে তিনি কোনো খারাপ শব্দ প্রয়োগ করছে, ডেলিবারেটলি প্রয়োগ করছে, বা প্রয়োগ করার পরে তার মধ্যে সেই জিনিসটা নিয়ে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, তখন বুঝবেন যে সেই মঙ্গলকে হেল্প করার জন্য যে জুপিটার আছে এবং সর্বোপরি স্যাটার্ন আছে, তিনটে প্ল্যানেটের সাবসিকুয়েন্ট কিন্তু দুর্বলতা আছে, অন্তত সোশ্যাল প্ল্যাটফর্মের উপরে। সে তার পরিবারের মধ্যে বা সেটা কি করছে বলার দরকার নেই, কিন্তু যখন সেটা সোশ্যাল অ্যাটমসফিয়ারে সে কোনো কথা বলবে, তখন সেখানে যদি তার বাক সংযম না থাকে, বিশেষত সে যদি কোনো বিশিষ্ট ব্যক্তি হন, তাহলে কিন্তু বিষয়টি সমাজের ক্ষেত্রে সমস্যা তৈরি করে। পৃথিবীর অনেক মানুষের মধ্যে এই ধরনের অ্যাভারেশন আপনারা বর্তমান মিডিয়া ব্যবস্থা, সোশ্যাল মিডিয়া ভীষণ অ্যাক্টিভ, খুব সহজেই চিহ্নিত করতে পারবেন।
আচ্ছা, মানুষের চিন্তা ভাবনা এখানে মঙ্গল প্রবেশ করা মাত্র শনি দ্বারা অনেকটা ব্লক করবে। ব্লক কিভাবে করবে? ধরুন কোনো একটা চিন্তা শুক্র থার্ড হাউসে এসে সেই চিন্তাকে বৃহস্পতির সাথে থেকে এবং সেই চিন্তাকে খুব সুপ্ত আকারে, বৃহস্পতি যেহেতু বৃষ রাশির 8th হাউসের ঘর, তো সুতরাং কোনো না কোনোভাবে দেখা যেতে পারে যে সে সেই চিন্তাকে সে খুব গোপনে প্রতিপালিত করছে। সেটি সুচিন্তা হতে পারে, সেটি নিজের ক্ষেত্রে, পরিবার বা সমাজের ক্ষেত্রে সুচিন্তা হতে পারে, কিন্তু when the মঙ্গল উইল এন্টার ইন্টু দ্যাট রুম, সেই চিন্তাকে কিন্তু ব্লক করে সে কোনো সহজ পদ্ধতিতে বা কোনো নেগেটিভ পাথের মাধ্যমে সেটাকে লাভ করবার চেষ্টা করবে এবং সেই চিন্তাকে, যাকে বলা যায়, কলুষিত করতে পারে। কিন্তু সেই ধরনের জায়গা আছে। হয়তো দেখা গেল তার ফল ভালো, অ্যাপারেন্ট তার ফল ভালো, কিন্তু পদ্ধতিটার মধ্যে নেগেটিভিটি আছে, এই ধরনের কিন্তু জায়গাও আছে। অর্থাৎ মানুষের চিন্তাভাবনার মধ্যে এক ধরনের ইম্পিউরিটি সেক্টরকে সে তৈরি করবে। তাছাড়া মঙ্গল এখানে যেটা তৈরি করবে সেটা হচ্ছে যে কোনো প্রকার আমরা যে নিজের যারা মানুষজন বলে ক্লেম করি সমাজে, ধরুন পিতামাতা আছেন, সন্তান আছেন, ভাই বোন আছেন, স্বামী স্ত্রী যারা রয়েছেন আর কি, বা থার্ড জেনারেশনের কেউ নাতি নাতনি বা তাদের যারা ধরুন স্পাউসেস, সন্তানাদি, তো সেক্ষেত্রেও কিন্তু সেই জায়গার মধ্যে অনেক বেশি আমিত্ব কাজ করবে। অর্থাৎ তার যে ন্যাচারাল ভাবনা যে এটা অ্যাকচুয়ালি কিছুদিনের জন্য আছে তারপরে থাকবে না, যেটা আমাদের একদম কোর ভাবনা, সেই ভাবনা থেকে সে অনেক বেশি আমিত্ব নিয়ে ভাববে। সে আমিত্ব নিয়ে ভাবনার ফলে সে নিজের অনেক মত সেখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, তার ফলে একটা ন্যাচারাল ব্রেকডাউনের পরিস্থিতি তৈরি করবে। সেটা ছোটোখাটো পরিবার থেকে শুরু করে একদম রাষ্ট্র চিন্তা পর্যন্ত বিষয়টি যেতে পারে, এটা এক। 2 নম্বর হচ্ছে সেটা কোনো অফিসের ক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ নতুন কোনো বস আসলেন, তার কাজ করার পদ্ধতি বা চিন্তাশৈলী সম্পূর্ণ ডিফারেন্ট। আমি যেটা বললাম যে আউটকাম হয়তো অত্যন্ত ভালো, কিন্তু দ্য প্রসিজিওর সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিবাদাত্মক জায়গা তৈরি হতে পারে। সেই বিবাদাত্মক জায়গা অনেক এমপ্লয়ি আছে সেটাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে, সে সেক্ষেত্রে কোনো নেগেটিভ কিছুও বলতে পারেন। সেই বলবার ক্ষেত্রে কিন্তু এক ধরনের ইনসাবঅর্ডিনেশন হয়ে চাকুরি হারানোর জন্য যোগ তৈরি হতে পারে। এই সময় থেকে অর্থাৎ টেন্টেটিভলি 4th জুলাই অনওয়ার্ডস সারা পৃথিবীতে 4th জুলাইয়ের পর থেকে প্ল্যানেটের যে ন্যাচারাল স্টেট থাকবে সেটা অনেক কঠিন এবং কঠোর থাকবে। সেখানে কোনো যে ধরুন ত্রুটি, কোনো অর্গানাইজেশনের সাপেক্ষে কোনো এমপ্লয়ি কাজ করছেন, সেটা কোনো যে কোনো ফরমেশনে হোক না কেন, সেখানে কিন্তু সেই ধরনের কোনো ত্রুটি খুব একটা গ্রাহ্য হবে না এবং সেখানে যা যথোপযুক্ত যে অ্যাকশন সেটা কিন্তু টু বি টেকেন উইথ অ্যান ইমিডিয়েট এফেক্ট। তো সেটা আপনারা দেখতে পারবেন। আমরা যদি সার্বিক মানে অবস্থায় কথা বলি, যারা বিভিন্ন প্রকার ম্যানেজারিয়াল পোস্টে রয়েছে, বিশেষত সেবামূলক যে প্রতিষ্ঠান আছে, আরও প্রিসাইজলি বলছি অটোমোবাইল, বিভিন্ন প্রকার ট্যুরিজম, বিভিন্ন প্রকার ধরুন হোটেল ইন্ডাস্ট্রি, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, এ সমস্ত জায়গায় বা ইলেকট্রনিক্স গুডস এরকম কোনো প্রতিষ্ঠানে, ইভেন ম্যানুফ্যাকচারিং সেন্টারের ক্ষেত্রেও যারা বিভিন্ন ম্যানেজারিয়াল পোস্টে আছেন বা সেখানকার যারা এমপ্লয়িজ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় বেটার ফল দেবে বা সেখানের কিছু অতিরিক্ত কাজ পাওয়ার কিন্তু যোগ আছে টু স্ট্রেনথেন দ্য কোম্পানিজ অ্যাটমসফিয়ার অর ফোরাম আর কি। এনার্জি সেক্টরের সাথে যারা যুক্ত, হিউম্যান এনার্জি তার বৃদ্ধি করা, বিভিন্ন রকম ধরুন যোগা, প্রাণায়াম, বিভিন্ন প্রকার ধরুন মেডিটেশন, এই ধরনের জায়গা যেগুলো রয়েছে বা ওয়েলনেস প্রোগ্রাম, সেক্ষেত্রেও কিন্তু সুইমিং, সে সমস্ত জায়গারও কিন্তু ডেভেলপমেন্ট এক্ষেত্রে দেখা যাচ্ছে, বেটার ফল দেবে।
বিভিন্ন প্রকার স্পোর্টস রিলেটেড যে জায়গাপত্র আছে সেই সমস্ত জায়গায় কিন্তু অতিরিক্ত অগ্রাধিকার লক্ষ্য করা যাবে, বিশেষত সেই সমস্ত খেলা যেখানে দৈহিক বল একটু বেশি প্রয়োজন হয়, অর্থাৎ ফিল্ডে খেলাধুলা। ফুটবল খেলা হচ্ছে, লন টেনিস, বা ধরুন ক্রিকেট খেলা হচ্ছে, হকি খেলা হচ্ছে, এরকম আরও প্রায় সমস্ত ফিল্ডে খেলার ক্ষেত্রেই কম বেশি শারীরিক শক্তির বেশি প্রয়োজন হয়। এবং শুধু শারীরিক শক্তি নয়, সেখানে স্কিলসের প্রয়োজন হয়, সেটাও কিন্তু ডেভেলপমেন্টের যোগ এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রেও কিন্তু বেটার ইমপ্রুভমেন্টের জায়গা শো করছে। তবে কোড লেভেলের শো করছে এগুলো, যেগুলোর ইফেক্ট দেখা যাবে হয়তো 6 মাস বা 8 মাস পরে আমরা সেগুলো বুঝতে পারবো। সেই জায়গা থেকে পজিটিভ গুণ শো করছে। এছাড়া ধরুন ব্যক্তিগত স্তরে যারা আর্কিটেকচার বা বিভিন্ন সেরামিক টেকনোলজি এ সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, ইন্টেরিয়ার ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় হিসাবে এ সময়কে দেখা যেতে পারে। বা ধরুন যারা বিভিন্ন প্রকার সেনাবাহিনীতে বা ডিফেন্স সেক্টরে কাজ করবার কথা চিন্তা ভাবনা করেছেন, ছোটোবেলা থেকে নিজেদের শারীরিক মানসিকভাবে সেইভাবে তৈরি করছেন, তাদের জন্য কিন্তু এই সময় বেটার হিসাবে চিহ্নিত করা যেতে পারে। এই বছরে যতটা ম্যাক্সিমাম বেটার সময় দিতে পারে। আমি গতদিন আলোচনায় বলেছি যে এই বছরে ন্যাচারাল মূলাঙ্ক 41 আছে, তো বেশি ফল দেওয়ার মতন জায়গায় নেই, তবুও কিন্তু যতটা দিতে পারে তার সাপেক্ষে এই সময়টিকে এই সেক্টরগুলোতে ভালো হিসাবে দেখা যেতে পারে। আচ্ছা, এবার জিওপলিটিক্যাল সেক্টরের ক্ষেত্রে বলে দিই, সারা পৃথিবীর কিন্তু বিভিন্ন প্রকার অ্যাক্রস দ্য নেশন, আমাদের দেশ তথা অল ওভার দ্য ওয়ার্ল্ডে কিন্তু দ্য মিলিটারি পজিশন টু বি অ্যাক্টিভেটেড অ্যান্ড স্ট্রেনদেন রাইট নাও। হ্যাঁ, সেটা লক্ষ্য করা যাবে, সারা দেশেও লক্ষ্য করা যাবে, বা পৃথিবীর যে সমস্ত অঞ্চলগুলো তুলনামূলকভাবে একটু বিবাদাত্মক জায়গা হিসেবে চিহ্নিত রয়েছে, বা অলরেডি যেখানে এক ধরনের যুদ্ধ, স্কার্মিশ বা সিউডোওয়্যার যাই বলুন না কেন, যেগুলো বেশ কয়েক বছর ধরে মোটামুটি পৃথিবীর টোটাল পরিবেশকে অশান্ত করে রেখেছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে দেখা যাবে। তার সাথে এক ধরনের বলা যেতে পারে যে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেগুলোকে ট্রেড, বার্টার, বিভিন্ন প্রকার এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে মাঝারি থেকে অধিক, মডারেট অ্যাগ্রেশন থেকে বেস্ট অ্যাগ্রেসিভ মোডে কিন্তু বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হতে দেখা যেতে পারে টু স্ট্রেনদেন the trade related treaties or different MOUs to be signed between different countries or different gigantic companies, এরকমও কিন্তু আছে। সেখানে ডিফেন্স কোম্পানিজ কিন্তু অগ্রাধিকার পাবে, বা বিভিন্ন শক্তিযুক্ত কোম্পানি যেগুলো ফুয়েল সংক্রান্ত কাজে বা ধরুন অল্টারনেটিভ যে ফুয়েল হিসাবে কাজ করে, বা বিভিন্ন রকম নিউক্লিয়ার যে সমস্ত বস্তু দিয়ে আমরা বর্তমানে ফুয়েলের ইলেকট্রিসিটি জেনারেট করি, জাহাজ, সাবমেরিন চালাই, বা অন্যান্য বিভিন্ন কাজকর্ম করে থাকি, যেগুলো সিভিল পারপাসে কাজকর্ম হয়, সেই রকম জায়গাতেও কিন্তু নর্মালি জোর দেখা যাচ্ছে। এবং খুব টাফ নেগোসিয়েশন কিন্তু সেখানে দেখা যাবে, কোনো পক্ষই তার এক চুল জমি কিন্তু সেখানে ছাড়বে না, দুপক্ষই, এবং সে যে সেখানে যতটা নার্ভ ধরে রাখতে পারবে সেই পক্ষ কিন্তু ততটা বেশি গেইনফুল হবে অ্যাজ ফার অ্যাজ মানি অর ইকোনমি আর কনসার্নড। আচ্ছা, তার সাথে যেটা বললাম, অয়েল, এনার্জি, মিনারেল, আদার ভ্যালুয়েবল রিসোর্সেস সাচ অ্যাজ গোল্ড, সিলভার, কপার, বা বিভিন্ন প্রকার রেয়ার আর্থ মেটেরিয়ালস, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এখানে ডিসকাশন হবে এবং সেই সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হওয়ার যোগ রয়েছে। আচ্ছা,
যত রকম ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বা মানিটারি সিকিউরিটির ক্ষেত্রে যে যে দেশ তার ক্ষেত্রে প্রধান মনে করে, যেরকম পৃথিবীর বহু দেশ আছে যারা ট্যুরিজম নির্ভর দেশ, যেমন ধরুন ইউরোপের সুইজারল্যান্ড, হ্যাঁ, ডিফেন্সের সেক্টরেও প্রচুর জিনিস তৈরি করে বা অন্যান্য ম্যানুফ্যাকচারিং ইউনিটও রয়েছে প্রচুর, ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও ভালো আছে, বা আমাদের এখানকার বহু কৃতি ছাত্রছাত্রী সেখানে রিসার্চ রিলেটেড কাজকর্ম করতে যায়। কিন্তু ট্যুরিজম সেখানের কিন্তু সেই অতীতকাল থেকে একটি বড় ইন্ডাস্ট্রি হিসাবে গণ্য করা হয়। তো সেরকম যার যেটি বেসিক ইন্ডাস্ট্রি আছে সেই জায়গায় কোর ইন্ডাস্ট্রিতে কিন্তু সে যোগ দেবে। এবং বিভিন্ন প্রকার হাইড্রো ইলেকট্রিক্যাল প্রজেক্ট যেগুলো ধরুন বহুদিন ধরে হাফ ডান হয়ে আছে বা আলোচনার ক্ষেত্রে খুব একটা এগোয়নি, বা বিভিন্ন রকম ধরুন আন্তর্জাতিক প্রেশারের জন্য বিভিন্ন দেশ, বিশেষত সেই সমস্ত নদী যেগুলি একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এরকম ধরনের নদী, তো তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম চুক্তিপত্র বা অনেক কিছুকে ধরুন মেনটেন করে সেই কাজকর্ম করতে হয়। সেরকম জায়গায় কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যোগ আছে, এবং আমাদের দেশও এক্ষেত্রে কিন্তু মান্ডেন ক্ষেত্রে যোগ আছে পরিপূর্ণভাবে। এবং ইন্ডিভিজুয়াল পরিবারের ক্ষেত্রে কিন্তু সেলফ এবং ফ্যামিলি সেভিংস এবং একের বেশি পরিমাণ কাজের মাধ্যমে উপার্জনের জায়গাও কিন্তু এক্ষেত্রে শো করছে। অর্থাৎ সে যেটাকে আমি বললাম প্রথমে ইনসিকিউরিটি ফিল করবে, তারপরে সেটাকে সিকিউরিটাইজ করবার চেষ্টা করবে, এবং সেখান থেকে সে কিন্তু অনেক বেশি বল প্রয়োগ করবে টু স্ট্রেনদেন দ্য সিকিউরিটি অফ হিজ অর হার ওন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ অর হার ওন ফ্যামিলি সে জায়গা। এবং বোথ মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টির ক্ষেত্রেও কিন্তু একই রকম জায়গা নেবে। প্রচুর স্ট্র্যাটেজিক ডিসিশন কিন্তু এ সময় নিতে দেখা যাবে, পৃথিবীর বিভিন্ন দেশ নেবে, কারণ শুক্র এবং প্রাইমারি ক্ষেত্রে শুক্র এবং বৃহস্পতি থেকে নবমে শনি আছে, এবং সর্বোপরি তারপরে শুক্র থেকে শনির যে অবস্থান থাকবে সেটি প্রথমত কেতুযুক্ত থাকবে শুক্র, এবং শনি কিন্তু তার অষ্টক কম্বিনেশনে থাকবে। তার ফলে বহু ডিসিশন সেখানে কিন্তু অনেক অ্যাম্বিগিউয়াস, মানে অনেক রকম দ্বৈত বা অনেক কিছু সিদ্ধান্ত যেটা পরে বোঝা যাবে এরকম ধরনের, বাট অবভিয়াসলি সেটা সেই দেশের পক্ষে কিন্তু পজিটিভ যারা সেটা করতে পারবে। আচ্ছা, জুন মাসের 2 তারিখের পর থেকে কিন্তু ফ্যামিলি ইন্টিগ্রেশন এগুলোতে একটুখানি দুর্বলতা লক্ষ্য করা যাবে। সর্বোপরি প্রত্যেকে নিজেদের মতে কিন্তু অনেকটা বেশি স্বাতন্ত্রতা লাভ করবার চেষ্টা করবে, ফলে বিভিন্ন মত কনফ্লিক্ট হবে। সেখানে পরিবারের মধ্যে যে কমন কনসেনসাস স্ট্র্যাটেজি সেটা কিন্তু উইক হতে লক্ষ্য করা যাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের ছকের দুর্বলতা বেশি আছে সেক্ষেত্রে ভেরি অ্যাগ্রেসিভ টকস এবং কমিউনিকেশন হবে, এবং যেটা একটু লো প্রোফাইলে কমিউনিকেশন হতে পারে। ছক খুব স্ট্যান্ডার্ড হলে সেটা মডারেট, নাহলে কিন্তু খুব লো প্রোফাইলে কমিউনিকেশন হবে। এবং নিজের লাক্সারি লাইফ বা নিজের ধরুন একটা জীবনের ওপরের জীবন বাঁচার যে কমফোর্ট, সেটা মানে মেটেরিয়াল যে কমফোর্ট আছে সেটা সব কিছু থাকা সত্ত্বেও সেটা কিন্তু পার্টেইন করবে না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেখানে থাকবে না। মেন্টাল পিস ভীষণভাবে ডিস্টার্বড হতে শুরু করবে 2 তারিখের পর থেকে, বা আরও প্রিসাইজলি বললে 4 তারিখের পর থেকে। সেটা আমি বুধের আলোচনা আগামীকাল করলে সেখানে আমি সেই বিষয়টি বলে দেব। তো মোটের উপরে মঙ্গলেরই গোচর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো ফল দেবে এবং কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল দেবে। নেগেটিভ ফল মঙ্গলের সাথে সবসময় যুক্ত থাকে, কারণ মঙ্গলের মধ্যে এক ধরনের নিয়ন্ত্রণহীনতা থাকে। চন্দ্র মঙ্গলের স্বক্ষেত্রে গিয়ে নীচ হয়, তার মানে সেক্ষেত্রে তার ন্যাচারাল যে মায়া মমতা মানবিকতা থাকে সেটা কিন্তু অনেকটা লজিক বা প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে থাকে। সেক্ষেত্রে সেই লজিকের মধ্যে অনেক সময় কিন্তু খুব কঠোর সিদ্ধান্ত নিতেও কিন্তু দেখা যায়। অ্যাথিস্ট মেন্টালিটি তৈরি করে বহু ক্ষেত্রে, বা এক ধরনের বলতে পারেন যে
কিছুটা নৈরাজ্যবাদী প্রিন্সিপালও কিন্তু তৈরি করে মঙ্গল। বাট সাবজেক্ট টু দ্যাট স্যাটার্ন কতটা বলি আছে, এই মুহূর্তে স্যাটার্নের সেই বলবত্তা রয়েছে, সুতরাং স্যাটার্ন কিন্তু মঙ্গলকে অবশ্যই সেই জায়গা থেকে কতটা কন্ট্রোল করতে পারবে। নর্মালি যাদের ক্ষেত্রে মনে করুন মুখগহ্বরে বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে, ধরুন বিভিন্ন প্রকার ধরুন স্কের হয় মুখের মধ্যে, বা টিথ বা গামে কোনো সমস্যা রয়েছে, বা কারোর ক্ষেত্রে মনে করুন মুখগহ্বরে কোনোভাবে কার্সিনোমা জাতীয় সমস্যা কিছু লক্ষ্য করা গেছিল, সেই সংক্রান্ত ট্রিটমেন্ট হয়েছে, বা ধরুন ভবিষ্যতেও হতে পারে এই ধরনের কিছু জায়গা যাদের ক্ষেত্রে রয়েছে, ইভেন সেটা গলা, আপার চেস্ট, শোল্ডার পর্যন্ত অংশে কিন্তু নজর দেবেন। থাইরয়েড গ্ল্যান্ডে যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু নজর দেবেন চিকিৎসকের। ফেশিয়াল বোনস যাদের ক্ষেত্রে কোনো না কোনো কারণে দুর্বল আছে, অ্যাট এ গ্রস, তারা কিন্তু সেই বিষয়গুলোতে নজর দেবেন বেশি পরিমাণে। যাদের ধরুন বিবাহ কোনো কারণে বেশি বয়সে হয়েছে, সন্তান সন্ততি আসতে কোনো কারণে সমস্যা হচ্ছে, তারা বেটার চিকিৎসকের পরামর্শ নেবেন। কোনো রকম উল্টোপাল্টা কোনো এই টোটকা এই সমস্ত জিনিসপত্রে কিন্তু ভুলেও করবেন না, এমনিতেও করবেন না, কখনোই করবেন না। একদম পরিষ্কারভাবে চিকিৎসকের পরামর্শ নেবেন, সে নিশ্চয়ই সার্টেনলি আপনাকে কোনো রাস্তা দেখিয়ে দেবে সেই সংক্রান্ত, যদি সেটি হওয়ার মতো অবস্থায় থাকে। যাদের ক্ষেত্রে মেরুদণ্ড মানে ভার্টিব্রা যাদের দুর্বলতা রয়েছে অস্থি সংক্রান্ত বা নার্ভাস সিস্টেম সংক্রান্ত বা বোধ, তারা এই সময় কিন্তু বা পেইন হয় কোনো রকম, সেই পেইন ছড়িয়ে পড়ে, যাদের ভার্টিগো সংক্রান্ত সমস্যা আছে অ্যাজ ওয়েল, তারাও কিন্তু সমস্যা নেন, মানে সাবধানতা অবলম্বন করবেন। যাদের ক্ষেত্রে ফ্ল্যাট ফিট আছে কোনো কারণে, বা ধরুন একটানা দাঁড়িয়ে থাকলে ফিটে খুব পেইন হয় কোনোভাবে, তারা এই সময় যা যা সেফটি প্রিকশন ডাক্তারবাবু নিতে বলেছেন সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। ফ্যামিলি ক্ষেত্রে কিন্তু আমি বলবো, যারা ধরুন নিউক্লিয়ার ফ্যামিলি, যাদের পরিবার যত ছোট আছে, তারা কিন্তু তত বেশি নিজেদের মধ্যে সাধুর্য বানিয়ে চলবার চেষ্টা করবেন, স্পেশালি 4 তারিখ অনওয়ার্ডস, না হলে কিন্তু কনফ্লিক্ট তৈরি হতে পারে। আমি যেহেতু এখানে সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট আলোচনা করছি, সুতরাং এখানে পার্টিকুলারভাবে তো আর কারো ছক দেখতে পাচ্ছি না, প্রবাবিলিটি তৈরি করবে কারোর ক্ষেত্রে, সেটা থাকলে সেটিকে ক্যাচ করে নেবে সহজে। তো সেই দিক থেকে সাবধান থাকবেন। এবং যাদের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি বাকরি করছেন বা দুজনকেই বাইরে বেরোতে হচ্ছে, পরিবারের সিকিউরিটি সেফটি সংক্রান্ত ব্যাপারে বেশি চিন্তা না করে কার্যকরী সিদ্ধান্ত যেটা হয় সেটি নেওয়ার চেষ্টা করবেন। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনার দায়িত্বগত পদমর্যাদা বৃদ্ধি হবে, অর্থাৎ আপনার রেসপন্সিবিলিটি এবং অনেক বেশি, বলতে পারেন যদি নেগেটিভ অর্থে বলছি তাহলে বার্ডেন প্রচুর আসবে, কিন্তু সেই বার্ডেনের সাথে কিন্তু আপনার যে স্টেটাস আছে কাজের জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি কঠিন কঠোর কাজ আপনার হাতের ওপর দিয়ে কিন্তু এ সময় খুব সহজে সঞ্চারিত হবে। আপনি যদি নিজের গুণ এবং নিজের এফিসিয়েন্সিকে সেক্ষেত্রে কাজে লাগাতে পারেন, আপনি পুরোপুরি সফলতা পাবেন। এবং যে অর্গানাইজেশনের সাথেই আপনি যুক্ত থাকুন না কেন, বা আপনি নিবেন ব্যবসায়ী হন, সেলফ এমপ্লয়েড হন, যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু তার পূর্ণ সফলতা এ সময় অর্জন করতে পারবেন। আপনার কালিগ, আপনার পার্টনার, আপনার ঊর্ধ্বতন অধস্তন, বা ধরুন আপনার যারা ক্লায়েন্ট আছে, প্রত্যেকের সাথে কিন্তু আপনি অত্যন্ত কমফর্টেবলি কাজ করতে পারবেন, এবং নিজের কাজের কিন্তু একটা বড় অংশ সেক্ষেত্রে খুব ভালোভাবে এক্সিকিউশন হবে। নিজের বাক সংযম বজায় রাখবেন, এবং বাক সংযমের থেকেও যেটা বড় ব্যাপার, কোড অফ কন্ডাক্ট যেটা আমরা বলি, ন্যাচারাল, আপনার ছকে যদি শনি কোনো কারণে উইক হয় তাহলে কিন্তু আপনার মধ্যে অসম্ভব রকম বলতে পারেন আত্মম্ভরিতা আনতে পারে, এবং এক ধরনের প্রবল ইন্ট্রোভার্ট ক্যারেক্টার তৈরি করতে পারে, এবং যেটা কিন্তু আপনার এই আত্মম্ভরিতার যে মাত্রা সেটাকে একটু বেশি বৃদ্ধি করতে পারে। তো সেই বিষয়ে সাবধান একটু থাকবেন নিজের কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রে।
অর্থনৈতিক জায়গা বেটার দেখতে পাচ্ছি, পরিবারের মধ্যে মোটামুটি একটা স্টেবিলিটি বজায় থাকবে। বৃহস্পতি যদি জন্মছকে স্ট্রং থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা অনেক বেশি ডেভেলপমেন্ট শো করছে। যদি এরকম কোনো কাজ হয় যে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কাজ করছেন, পোস্টেড আছেন, বা এমনভাবে কোনো দূরবর্তী সেকশনের সাথে কাজ করতে হয়, তাহলে কিন্তু সেখান থেকেও আপনার ডেভেলপমেন্টের জায়গা শো করছে বেটার। ভাই বোনদের মধ্যে কিন্তু সহচর্যে যারা কোনো ব্যবসা বাণিজ্য করেন, পৈতৃক ব্যবসা একাধিক ভাই বোন মিলে করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ডেভেলপমেন্টের যোগ এ সময় শো করছে। যাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বা ধরুন রক্তের যে গতি আছে শরীরের লোয়ার লিম্সের দিকে যদি কোনো কারণে কম হয় বা সেই সংক্রান্ত কোনো ডিজিজের ডিটেকশন থাকে, তাহলে কিন্তু সেদিকে যত্ন নেবেন। কোনো হেভি ভেহিকেল যদি আপনি চালান, তাহলে সেক্ষেত্রে তার যে সেফটি প্রিকশন আছে সেগুলো মেনটেন করবার চেষ্টা করবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন মঙ্গল আপনার 12th এবং 7th হাউসের লর্ড লগ্নে রয়েছে। দু ধরনের পজিটিভ, এক ধরনের নেগেটিভ ফল দেবে। প্রথম পজিটিভ ফল দেবে সেটা হচ্ছে কনভিকশন লেভেল খুব হাই করবে। যে কোনো কাজে ছুটে বেরিয়ে যাওয়ার বা খুব কঠিন কঠোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু আপনার তৈরি করবে, এবং সেই সিদ্ধান্তের যদি একটু দশাগত পজিটিভিটি থাকে আপনি বহুলাংশে সফলতাও পাবেন। এক্ষেত্রে এরকমও যদি হয় যে খুব হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন, যেটাকে হঠকারিতাও বলা হয়, তাহলেও দেখা যেতে পারে সেই সিদ্ধান্ত কিন্তু বহুলাংশে আপনার বুদ্ধি দ্বারাই সঠিকভাবেই পরিচালিত হচ্ছে। সাবজেক্ট টু দ্যাট দশার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে কোনো কাজকে খুব দ্রুততার সাথে করবার চেষ্টা করবেন, তার ফলে একটা বড় অংশের কাজ কিন্তু খুব দ্রুতই সম্পন্ন হবে এবং তার একটা পজিটিভ ফিডব্যাক পাবেন অবশ্যই, যে টাইমটা বাঁচলো সেই টাইমে আপনি অন্য কাজ করতে পারবেন। নেগেটিভ হচ্ছে যদি শনি উইক হয় ছকে, তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে মাঝামাঝি গিয়ে সেই কাজে অসফলতা তৈরি করবে এবং আপনাকে একটা কিংকর্তব্য বিমূঢ় স্টেটে তৈরি করতে পারে। সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল এবং টাইম এফোর্ট সব ধরনের লস কিন্তু হতে পারে। সেই লস কিন্তু মাঝামাঝি হতে পারে বা পুরোটাই হতে পারে, বা সেখান থেকে কোনো আইন ঘটিত সমস্যাও কিন্তু আপনার তৈরি হতে পারে। আপনার হয়তো একদম লাস্ট লেভেলের সিদ্ধান্ত ঠিক ছিল, কিন্তু প্রাথমিক হঠকারিতার জন্য পুরো বিষয়টি ভুলভাবে সকলের কাছে প্রতিপন্ন হয়েছে। সেই ধরনের কিছু ভুল সিদ্ধান্তের কিন্তু আপনি শিকার হতে পারেন। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু বিশেষত আপনি যদি ফিমেল হন, তাহলে কিন্তু যতটা সম্ভব স্থিরতা এবং সাবধানতা মেনটেন করবার চেষ্টা করবেন। ব্লাড সুগার বা আমাদের প্যাঙ্ক্রিয়াস ঘটিত কোনো সমস্যা যদি থাকে সেদিকে নজর দেবেন। ইউরিন ইনফেকশন বা ধরুন আমাদের প্রস্টেট সংক্রান্ত প্রবলেম থাকলে সেদিকেও নজর দেওয়ার চেষ্টা করবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট অগ্রগতি এবং সাহসিকতার সাথে আপনি নিজের কাজ এক্সিকিউশনের সময় করতে পারবেন। বিশেষত আপনি যদি বাড়ি থেকে কিছুটা দূরবর্তী স্থানে পোস্টেড হন, বা এমন যদি হয় যে দূরবর্তী স্থানের কোনো কাজ আপনাকে এখান থেকে করতে হচ্ছে, তাহলেও কিন্তু তার সম্পূর্ণ প্রিভিলেজ আপনি পেতে পারবেন। আউটসোর্সিংয়ের কোনো কাজ করছেন বা কোনো সার্ভিস দিচ্ছেন, সেলফ এমপ্লয়েড আছেন, দূরবর্তী স্থানে সার্ভিস প্রদান করছেন, সেই সংক্রান্ত সমস্ত ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ সুযোগ সুবিধা বা কিছু ক্ষেত্রে বাড়তি সুবিধাও আপনি পাবেন, সাবজেক্ট টু দ্য স্ট্রেংথ অফ ইউর হরোস্কোপ। যত রকম ধরুন কোনো ইমুভেবল প্রপার্টি পারপাসে যদি কোনো প্ল্যান করে থাকেন, বা সেই সংক্রান্ত যদি কোনো ধরুন ওল্ড এজ প্ল্যানিং থাকে, বা বাড়ি কোনোভাবে এনলার্জমেন্ট করতে চান, রেনোভেশন করতে চান, যেরকম খুশি, সেই সংক্রান্ত যদি কোনো অর্থনৈতিক সাপোর্টের প্রয়োজন হয় সেটিও কিন্তু অনায়াসে আপনি পেয়ে যাবেন। এবং ছকের যদি সামান্য, বিশেষত বৃহস্পতি যদি একটু পজিটিভ থাকে, আপনি কিন্তু সেই অর্থ পরিশোধ করতেও সম্পূর্ণভাবে সমর্থ থাকবেন। যতটা সম্ভব আপনি আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার সাথে কোনো রকম বিরোধে কখনো যাবেন না। তিনি ভুল বলছেন বা ঠিক বলছেন সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে আপনি কিভাবে রিয়্যাক্ট করছেন তার উপরে।
যতটা বুদ্ধিমত্তার সাথে স্ট্র্যাটেজিক্যালি কাজ করবার চেষ্টা করবেন এবং খরচের ক্ষেত্রে সীমা রাখবেন। অপ্রয়োজনীয় জায়গায় খরচ করবেন না এবং আমি প্রত্যেককেই বলেছি যতটা সম্ভব ফিন্যান্সকে মানিকে রাখার চেষ্টা করবেন, কারণ পরবর্তী সময়ে কিছু জায়গায় কিন্তু তার ডোয়ার্থনেস তৈরি হবে। পরিবারের ক্ষেত্রে যেটা চেষ্টা করবেন, যদি কোনো আইনি বিবাদ থাকে, পরিবারের সদস্যদের সাথে কোনো জমি সংক্রান্ত, ইমুভেবল প্রপার্টি সংক্রান্ত কোনো বিবাদ বিসম্বাদ থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেগুলোকে ট্যাক্টফুলি এ সময় হ্যান্ডেল করবেন বা আপনার প্লিডারের মাধ্যমে করবেন। চেষ্টা করবেন যতটা সম্ভব বিষয়টি, যেহেতু বৃহস্পতি আপনার দ্বিতীয় অবস্থান করছে, শনির নক্ষত্রে আছে, শনি আপনার 9th হাউসের লর্ড এবং সে পূর্ণভাবে আপনার 10th হাউসে বসে আছে, তো চেষ্টা করবেন যতটা সম্ভব নেগোসিয়েশনের মাধ্যমে কাজকে বাস্তবায়িত করা জমিবাড়ি সংক্রান্ত, তাহলে কিন্তু সেটা আপনার ফেভারে অনেক বেশি থাকবে। হার্টের সমস্যা যাদের ক্ষেত্রে, ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা এবং লিভার সংক্রান্ত সমস্যা থাকলে কেয়ারফুল থাকবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল 5th 10th লর্ড 11th হাউসে আছে। ন্যাচারালি কাজের জায়গায় কিন্তু আপনাকে কিন্তু কিছুটা বার্ষিক সুযোগ সুবিধা দেবে এবং কিছুটা ফাইন্যান্সিয়ালিও আপনাকে গেইনফুল স্টেটে রাখবে, অন্তত আমি বলতে পারি 2 তারিখ পর্যন্ত। বুধ বকরি হওয়ার পরেও 5 দিন আপনাকে ফল দেবে, ফাইন্যান্সিয়ালি আপনাকে কিন্তু বেটার রাখবে এ সময়। বেশ কিছু অ্যাডিশনাল মানিটারি গেইন আপনাকে এ সময় কিন্তু মার্স প্রোভাইড করার চেষ্টা করবে। কেতুর উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে, তো অনেক সময় অনেক আননোন সেকশন বা যেগুলো আপনি প্রেডিক্ট করেননি এরকম সেকশন থেকেও কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল গেইন দিতে পারে। পরিবারের ইন্টিগ্রিটি, সভরেনিটিকে যতটা সম্ভব বুদ্ধিমত্তার সাথে বজায় রাখবার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে আপনার এ সময় স্পিরিচুয়াল ট্রাভেলিং আছে, সেগুলোকে মেনটেন করবেন। ওবিসিটি সংক্রান্ত সমস্যা থেকে যত রকম ডিজিজ তৈরি হয় সব কিছু থেকে সাবধানতা অবলম্বন করবেন। বিশেষত রাতের দিকে যদি ইনসোমিয়া বা ধরুন স্লিপ অ্যাপনিয়া বা ধরুন তার সাথে শ্বাস নেওয়া সংক্রান্ত কোনো সমস্যা, শরীরে অক্সিজেন স্যাচুরেশন লেভেল সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, সেগুলোকে যতটা সম্ভব মেনটেন করবার চেষ্টা কিন্তু করবেন। চোখে যদি দৃষ্টি সংক্রান্ত সমস্যা বোঝেন, সেদিক থেকেও সতর্কতা অবলম্বন করবেন। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট 4th 9th লর্ড 10th হাউসে রয়েছে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছুটা পজিটিভ ইম্প্যাক্ট দেবে, সাবজেক্ট টু দ্যাট আপনার সিনিয়র অথরিটি এবং আপনার মধ্যে না ডিরেক্ট চ্যানেল একটা তৈরি হবে এবং তাতে দেখা যাবে যে প্রচুর কাজ আপনার কাছে ডাইরেক্টলি চলে আসছে। তাতে যেরকম আপনার মর্যাদা, ক্ষমতা, প্রতিপত্তি সেটাও বৃদ্ধি পাবে, কিন্তু সেটা অন্যান্য অনেক এমপ্লয়ের ক্ষেত্রে কিন্তু একটু ঈর্ষার জায়গা তৈরি হতে পারে যে আপনি কোনো না কোনোভাবে অনেক বেশি ইম্পর্টেন্স গেইন করতে পারবেন সেরকম জায়গায়। তো সেটা যেটা হয় একটা এনমিটি এনভায়রনমেন্ট তৈরি করে, সেদিক থেকে সাবধান। যতটা সম্ভব মেন্টালি পিস রাখবার চেষ্টা করবেন বা সেরকম ধ্যান, যোগা, প্রাণায়াম করবার চেষ্টা করবেন। যদি অলরেডি তার সাথে অ্যাটাচড আছেন তো সন্তানদের নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে, বাট সেটা যদি মূলক হয় তাহলেই সেটা মেনটেন করবেন। অমূলক চিন্তা নিয়ে সেটা নিয়ে বেশি ভাববেন না, নাহলে কিন্তু সেই সংক্রান্ত কিছু ডিজিজ আপনার শরীরে জাগ্রত হতে পারে। বিশেষত ইনডাইজেশন, পাইলস ফিশারের সমস্যা বা ধরুন একদম প্যানক্রিয়াসের দুর্বলতা, সেই সংক্রান্ত যা প্রবলেম তৈরি হয় সেগুলো। যাদের ক্ষেত্রে প্যানিক অর্ডার মানে প্যানিক অ্যাটাকের সমস্যা, এই জাতীয় প্রবলেম আছে, তারা কিন্তু শরীরের সাবধানতা নেবেন। এক্সপেন্ডিচারের উপরে যতটা সম্ভব কন্ট্রোল রাখা যায় রাখবেন, কারণ বুধও কিন্তু সাইমালটেনিয়াসলি এই ঘরের দিকে প্রবেশ করছে, কর্কটের দিকে, তো সেদিক থেকেও বলবার জায়গা রয়েছে আর কি। গাড়ি ঘোড়া যদি চালান সেদিকে সাবধানতা অবলম্বন করবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, মঙ্গল আপনার 3rd 8th লর্ড 9th হাউসে রয়েছে। যারা যত বেশি কোনো স্পাইং, ডিটেকটিভ, ডিপ্লোম্যাটিক এই সমস্ত সেকশনে কাজ করেন,
বা ধরুন কোনো কনফিডেন্সিয়াল ম্যাটার কোনো কোম্পানির, বা ধরুন যারা বিভিন্ন প্লিডারের কাজ করছেন, প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য বা নথি নিয়ে আপনাদের প্লিড করতে হয় এবং সেগুলো নিজের কাছে কনফিডেন্সিয়ালি মেনটেন করতে হয়, এবং সেই জন্য আপনাকে একটা বড় পরিমাণে মানে আপনার যে বেতন আপনাকে দেওয়া হয় এই গুণগুলোর জন্য দেওয়া হয়, বা এই ব্যাপারে আর্গুমেন্ট করবার জন্য দেওয়া হয়, তারা কিন্তু অত্যন্ত প্রভাবশালী জায়গায় এই সময় পৌঁছাতে পারবেন। বিকজ অফ দেয়ার গুণ, কোয়ালিটিস আর কি, সেটা পৌঁছাতে পারবেন, বেটার জায়গা রয়েছে। কিন্তু রেট্রোস্পেক্টিভ অনুতাপ বা সবসময় কিছু না হওয়া এরকম একটা মেন্টালিটি আপনার পিছু তাড়া করবে। বিশেষত বয়স যদি 56 বছরের বেশি হয় তাহলে বেশি জিনিসটা আপনার পিছনে ধাবিত হবে আর কি। সবসময় মনে হবে আপনি আপনার প্রকৃত পরিস্থিতি থেকে এক স্টেপ নিচে রয়েছেন। এগুলোকে সাইকোলজিক্যাল মানে ডাউনস্ট্রিম বলা হয়, অ্যাকচুয়াল নয়, এটা পুরোটাই ভার্চুয়াল, কিন্তু আপনার মনে হবে সেরকম ধরনের। এবং তার ফলে আপনার ক্রোধ বা ধরুন আপনার যে নর্মাল আমাদের পার্সোনালিটি থাকে সেটা অনেক হাইপার হয়ে গিয়ে বহু ক্ষেত্রে আপনি কিন্তু অহেতুক বিতর্ক বিবাদে জড়িয়ে পড়ে পরিস্থিতির শান্তি এবং ভারসাম্য বিঘ্নিত করে ফেলতে পারেন। পুরনো কিছু ব্যারিয়ার বা সেই ধরনের কিছু হার্ডেলকে ভেঙে এই সময় আপনি বেরোতে পারেন। কিন্তু মনে রাখবেন, আপনি যদি খারাপ দশায় থাকেন তাহলে কিন্তু যাই করবেন সেটা বুঝে করবেন, কারণ না হলে কিন্তু কনসিকুয়েন্স অনেক ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। শরীরের ক্ষেত্রে অর্থোপেডিক এবং নার্ভাস সিস্টেমের দিকে এবং লোয়ার ডাইজেশন পোর্শনে কিন্তু নজর রাখবার চেষ্টা করবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2nd এবং 7th হাউসের লর্ড 8th হাউসে রয়েছে। আপনাদের দুটো জিনিস বলে রাখি প্রথমে, যাদের শরীর একটু ভারী আছে এবং বয়স মোটামুটি 49 অনওয়ার্ডস, অর্থাৎ যারা পামের ক্ষেত্রে ওপরের অংশতে অ্যাক্টিভেটেড আছেন, তাদের ক্ষেত্রে চলাফেরা করার ক্ষেত্রে, বা ধরুন সিঁড়ি দিয়ে নামছেন, বা ধরুন বর্ষাকাল এসে যাচ্ছে, চলাফেরা বা যানবাহন থেকে নামা, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অংশে বেশি নজর দেবেন। যদি খারাপ দশায় থাকেন তাহলে কিন্তু সেই প্রবণতা একটু বৃদ্ধি পেতে পারে। বিশেষত যারা আরও অর্থোপেডিক সমস্যায় ভুগছেন তাদের কিন্তু সমস্যা আরও বেশি বৃদ্ধি পেতে পারে। বস্তুগত হরোস্কোপ যদি কারোর ক্ষেত্রে দেখিয়ে নিতে পারেন এরকম ক্ষেত্রে, তাহলে একটু বেটার ফল প্রদান করবে। ন্যাচারালি আমি বলবো যে স্পাউসের ডেভেলপমেন্ট বা স্পাউসের ফ্যামিলির ডেভেলপমেন্ট কিন্তু এক্ষেত্রে শো করছে, কিন্তু স্পাউসের আচরণ বা কথাবার্তার ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা শালীনতার অভাব লক্ষ্য করা যেতে পারে। এক্ষেত্রে পুরুষ মহিলা বিষয়টি ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে তার ব্যবহার। সেক্ষেত্রে কিন্তু বহু ক্ষেত্রেই সেটি ভদ্রতা বা সভ্যতার বাইরে চলে যেতে পারে। সাবজেক্ট টু দ্যাট সেই ছকের কতটা স্ট্রেংথ আছে। লো স্ট্রেংথ হলে বেশি পরিমাণে হওয়ার যোগ দৃষ্টিগোচর হচ্ছে। যাদের ক্ষেত্রে বিভিন্ন প্রকার ধরুন লাইফ স্টকের ব্যবসা রয়েছে, বা কাঠের ব্যবসা রয়েছে, বা ধরুন বিভিন্ন কনফেকশনারি বা খাদ্যবস্তুর ব্যবসা রয়েছে, এই ধরনের ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা যা যা সেফটি প্রিকশন নিতে লাগে যাতে কোনোভাবে কোনো দোষারোপ বা কোনো কিছুর অধীনে না আসতে হয় কখনো, কারণ এগুলো অন্য মানুষ গ্রহণ করছে, সেই সংক্রান্ত বিষয়গুলি নজর রাখবেন। আর যদি মাঠে বা এরকম কোনো জায়গায় চলাফেরা করতে হয় তাহলে কোনো ক্ষতিকারক প্রাণী যা ধরুন বিষ প্রয়োগ করতে পারে, আমাদের কামড়ে দিতে পারে, কোনোভাবে বাইট করতে পারে, এই ধরনের প্রাণী থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, সেটাও লেগ লেন্থ বরাবর। নর্মালি আপনার যদি কিডনি বা প্রস্টেট সংক্রান্ত সমস্যা থাকে এক্ষেত্রে বেশি নজর দেওয়ার চেষ্টা করবেন। যারা ভেহিকেল বা অটোমোবাইলের ব্যবসা করেন এবং অন্যের হাতে গাড়ি ছেড়ে দেন ব্যবসার স্বার্থে, তারা কিন্তু অবশ্যই সেগুলোর সেফটি প্রিকশন যেভাবে মেনটেন করতে হয় সেগুলো কিন্তু মেনটেন করবার চেষ্টা করবেন, যত রকমভাবে হয় আর কি। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নপতি এবং 6th হাউসের লর্ড 7th হাউসে আছে। ন্যাচারালি কিন্তু এক্ষেত্রে আপনাকে
কার্যক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে গ্রোথ শো করছে। এবং বিশেষত যারা বিভিন্ন ফরেন কোম্পানি, বিভিন্ন এমএনসি বা ধরুন বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মরত, তাদের ক্ষেত্রে কিন্তু প্রিভিলেজ দেবে। যারা বিভিন্ন ডেটা কালেকশন বা ডেটা নিয়ে কাজ করা অভ্যস্ত বিভিন্ন প্রকার, তাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ফল দেবে। ধরুন সেটা ব্যাংকিং হতে পারে, ধরুন সেটা কোনো মিউচুয়াল ফান্ড হতে পারে, এরকম ধরনের, বা অন্যের কোনো ধরুন কস্ট অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনি কোনো কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে এক্ষেত্রে। যারা নর্মালি বিভিন্ন ব্যাংকিং বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে। বা একদম টেকনিক্যাল ফিল্ডে যারা কাজ করেন, বিশেষত কোনো কোম্পানিকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন, কোনো কম্পিউটারে সফটওয়্যার রিলেটেড কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল প্রদান করবে। যারা বিভিন্ন ধরুন মাল্টি পারপাস এক জায়গায়, যারা বিভিন্ন রেস্টুরেন্টের কাজ করছেন, তার সাথে বিভিন্ন পানীয় দ্রব্যেরও ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় পজিটিভ ফল প্রদান করবে, অন্তত ফাইন্যান্সিয়ালি আপনাকে বেটার ফল দেবে। স্পাউসের সাথে কিন্তু বিভিন্ন ব্যাপারে মতান্তর হতে পারে, বা কথাবার্তার ক্ষেত্রে কিছুটা শালীনতা ভঙ্গকারী হিসাবে প্রতিপন্ন হতে পারে, যেটা আপনার মেন্টাল পিস এবং ট্র্যাঙ্কুইলিটিকে নষ্ট করতে পারে। যাদের ক্ষেত্রে ওয়েট বৃদ্ধি সংক্রান্ত সমস্যা আছে, ওবেসিটি সংক্রান্ত যে সমস্ত রোগ ব্যাধির জন্ম দেয়, সেগুলো থেকে সাবধানতা অবলম্বন করবেন। এবং ক্যালসিয়াম ডিপোজিশন শরীরে যদি কম থাকে, ডাক্তারবাবু কোনো ওষুধপত্র দিয়েছেন, সেগুলোর কিন্তু পুরোপুরি নজর দেওয়ার চেষ্টা করবেন। যেগুলো সফট হাড় আছে, মানে ধরুন ফ্যালাঞ্জেস আছে, আমাদের কার্টিলেজ আছে, বা লিগামেন্ট হাড়কে জুড়ে রাখে, সেই সমস্ত অর্গান থেকে কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বা কোনো চোট ব্যাধি থাকলে সেগুলো থেকে যা যা সেফটি প্রিকশন দেওয়া আছে সেগুলোকে মেনটেন করবার চেষ্টা করবেন। দাঁত সংক্রান্ত ক্ষেত্রে বিশেষত ভেতরের দিকে, মোলার প্রিমোলারের দিকে নজর দেবেন। স্যাজিটেটাসের ক্ষেত্রে বলে দিই যে 5th এবং 12th হাউসের লর্ড, সে 6th হাউসে রয়েছে। ন্যাচারালি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুব স্লোলি আপগ্রেডেশন স্টার্ট হবে এই সময় থেকে, 21 তারিখ থেকে কিন্তু খুব ধীরে ধীরে আপগ্রেড করবে। যতটা আপনি যদি মনে করেন যে সেটাকে খুব দ্রুততার সাথে সম্পন্ন হবে, না, শনি একাধারে স্লো হয়ে গেছে, রাহু এখন যেখানে রয়েছে সেটিও খুব আপনার ক্ষেত্রে বলি বলা যায় না। 2 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে বৃহস্পতি আপনার লগ্নের সাপেক্ষে অষ্টমে গোচর করছে। সুতরাং আপনি খুব সুপরিকল্পিতভাবে, চিন্তিতভাবে যতটুকু গ্রহণযোগ্য কর্ম সেটুকুই করবার চেষ্টা করবেন, তার থেকে বেশি করলে কিন্তু মুশকিল। আমার কাছে প্রচুর ছেলেমেয়ে আছে যারা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছেন, তারা ফোন করেন বিভিন্ন রকমভাবে, বা কথাবার্তা হয়েছে সামনাসামনি। আমি প্রত্যেককেই বলেছি যে যদি কম্পিটিটিভ এক্সামে ফোকাস করেন তাহলে ওটাতেই ফোকাস করবেন। যদি কোথাও কাজ করতে করতেও ফোকাস করেন, কাজের জায়গাটাকে গৌণ রাখবেন। দুটো অর্থাৎ ডুয়াল ফাংশনের ক্ষেত্রে যাবেন না। সেরকমভাবে যদি ছক বলি না হয় তাহলে কিন্তু ফল দেবে না, দুটোর কোনোটি ভালোভাবে কার্যকরী হবে না এ সময়। যেটা মনে করবেন যে আপনার ক্ষেত্রে তেমন যদি হয়, তাহলে কাজ কিছুদিনের জন্য ছেড়ে দিয়ে হলেও কাজ পরীক্ষা দিন, যদি সেটা আপনার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। দুটো একসাথে করবেন না। এটা কিন্তু আমি সেই প্রেসিডেন্স দিয়ে বললাম কয়েকজনের, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে তা নয়, তবে এটা অ্যাভারেজ প্রেডিকশন অধিকাংশ ক্ষেত্রে। যারা বিভিন্ন প্রকার জমি, বাড়ি বা এই সংক্রান্ত রিয়েল এস্টেট বা ব্রোকারেজ বা ফাইন্যান্সিয়াল সাপোর্টের ব্যবসা করেন, তাদের জন্য বেটার আছে। ইন্টেরিয়ার ডেকোরেশন, বিভিন্ন হোম ডেকোর, ক্যাটারিং, বা ধরুন বিবাহ, বা ধরুন বিভিন্ন সেরিমনি, সেই সমস্ত জায়গায় বাড়ি ঘর ভাড়া দেওয়া হয়, সেই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বেটার ফল এ সময় প্রদান করবে। যারা বিভিন্ন অপোজিট জেন্ডারের, ধরুন কোনো গার্মেন্টসের ব্যবসা করছেন, ধরুন কোনো পুরুষ মানুষ সে শাড়ি, সালোয়ার কামিজ এ সমস্ত ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেনিফিট বেশি দেবে। বা কোনো ফিমেল, মনে করুন ট্রাউজারের ব্যবসা, কোটের ব্যবসা, কোনো শার্টের ব্যবসা,
এখন তো প্রচুর জামা কাপড় আছে যেটা পুরুষ মহিলা দুজনেই ব্যবহার করতে পারে, যেরকমভাবে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানিগুলো তৈরি করেন আর কি। তথাপি যদি বা টাই প্রায় নর্মালি পুরুষ মানুষই ব্যবহার করেন বিভিন্ন কর্পোরেটের জায়গায়। তারা যদি কোনো ফিমেল যদি এর ব্যবসা করেন, বিভিন্ন মনে করুন মেল সেন্ট আছে যেগুলো, কিন্তু ব্যবসা যিনি করছেন তিনি ফিমেল, বা যিনি সেলসে আছেন তিনি নয়, যিনি অন্তত প্রপারাইটার বা পার্টনার, তাদের মধ্যে ওয়ান অফ দি মেম্বার্স যদি ফিমেল হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তার ব্যবসায়িক জায়গাটা বেশি বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন স্পিরিচুয়াল বা রিলিজিয়াস বিভিন্ন বস্তুর ব্যবসা করেন, বিভিন্ন ধরুন মূর্তি হতে পারে, বিভিন্ন প্রকার ধরুন যে সমস্ত অ্যাপারেটাস লাগে বিভিন্ন পুজো কার্যাদি সম্পন্ন করতে, তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ জায়গা আছে। ধূপকাঠি বা বিভিন্ন রকম এই ধরনের আতর বা এই ধরনের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও পজিটিভ যোগ কিন্তু রয়েছে। বা সেই সংক্রান্ত যে বিভিন্ন ধর্মীয় কাপড় আছে যেগুলো পরে পণ্ডিতজি সে পুজো মানে কার্যকলী সম্পাদন করে থাকেন বিধিবদ্ধভাবে, সেই ধরনের ব্যবসার সাথেও যারা যুক্ত আছেন তারাও কিন্তু বেটার ফল পাবেন এক্ষেত্রে। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 4th এবং 11th লর্ড এই সময় 5th হাউসে রয়েছে। আপনি কিন্তু এই সময় এক ধরনের অদ্ভুত ইনসিকিউরিটি কমপ্লেক্সে ভুগতে থাকবেন, অর্থাৎ সব কিছু থাকবে বা সব কিছুই মোটামুটি করে হতে থাকবে, কিন্তু আপনার মধ্যে এক ধরনের, যেটা কন্যার ক্ষেত্রে বলছিলাম ওটা অন্য প্রকারে বলেছি, শুনে নেবেন দুটোর মধ্যে। এক্ষেত্রে আপনার যেটা হবে, আপনার ক্ষেত্রে ভিজুয়ালাইজ হবে এটা আমার আছে, কিন্তু কোনো না কোনোভাবে আপনার মনে হবে সেটা আপনার কম আছে, সুতরাং তার জন্য আপনি অধিক পরিশ্রম করবেন, যেটা আপনার কোয়ালিটি টাইমকেও নষ্ট করবে এবং যেটা আপনি পরিশ্রান্ত হবেন, এবং তার থেকে যে অর্থ আপনার উদ্বৃত্ত থাকবে সেটিও যে আপনার খুব গঠনমূলক কোনো কাজে লাগবে সেটিও বলতে পারছি না। হ্যাঁ, মানসিক সন্তোষ কিছুটা দিতে পারে, পয়সা আসলো সেই ধরনের কিছু হতে পারে, এর বেশি বিশেষ কিছু নয়। যারা বিভিন্ন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা করছেন, বা বিভিন্ন প্রকার অটোমোবাইলের ব্যবসা করছেন, বা কোম্পানি রিগার্ডিং ভেহিকেল, বা ধরুন কোনো বড় মেকানিক্যাল কোম্পানি তার বিভিন্ন অ্যান্সিলিয়ারি হিসেবে ছোটোখাটো পার্টস নির্মাণ করছেন, সেই ধরনের ব্যবসা যারা করেন, একদম লোহা বা লৌহজাত পদার্থের দ্রব্যের প্রোডাকশান করছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় বেটার এফেক্ট দেবে। বিভিন্ন গ্রিল বা কলাপসিবল গেট, বিভিন্ন লক, এই ধরনের ব্যবসা, হিঞ্জ, কবজা, এই ধরনের ব্যবসা, ছিটকানি, হ্যাঁ, এই ধরনের শিকল ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার ফল দেবে। যারা বিভিন্ন দেখবেন বাজারে অনেক বড় বড় কড়া পাওয়া যায়, অনেক বড় বড় চাটু পাওয়া যায়, যেগুলো বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে ইউজ হয়, যে বিভিন্ন স্ট্রিট ফুড নির্মাণের ক্ষেত্রে, এই ধরনের ব্যবসা যারা করছেন, মানে সেগুলো তৈরি করা বা রিসেল করার ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল প্রদান করবে। মোটা বস্তুর মানে পরনের কাপড়ের ব্যবসা যারা করছেন, সোয়েটার হতে পারে, কোট হতে পারে, শক্স হতে পারে, গ্লাভস হতে পারে, হ্যাঁ, টুপি হতে পারে, এই ধরনের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল প্রদান করবে। বিভিন্ন বাড়িতে ঘি, মাখন বা ধরুন ক্রিম, হ্যাঁ, এসবের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও, দুগ্ধজাত প্রোডাক্টের ব্যবসা, তারাও কিন্তু ভালো লাভ পাবেন। কিন্তু বারবার বলছি, মেন্টাল পিস এবং সিকিউরিটি কিন্তু নষ্ট হবে, এবং অত্যন্ত বেশি পরিমাণে আবেগপ্রবণ বা ডিজায়ারাস হয়ে আপনি ধাবিত হবেন, যেটা কিন্তু আপনার অ্যাকচুয়াল যে লোকাল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু নষ্ট করবে। সেটা আপনি পরে বুঝতে পারবেন যখন শনি বক্রি অবস্থায় হয়ে যাবে, মোটামুটি 2-3 তারিখের পর থেকে, অগাস্ট মাসের পর থেকে, ইউ উইল বি রিয়েলাইজিং যে আপনার এতটা পরিমাণে অতিরিক্ত লেবার দেওয়ার কোনো দরকার ছিল না, কাজটি এমনিই হতো। তো যাদের ক্ষেত্রে মনে করুন স্ট্রেসজনিত কোনো ডিজিজ আছে শরীরে, তারা সাবধানে থাকবেন, হার্টের ক্ষেত্রে, লাংসের ক্ষেত্রে খেয়াল রাখবেন, এবং যাদের আপার এবং মিডল অ্যাবডোমেন ইনডাইজেশনের সমস্যা রয়েছে, গ্যাস্ট্রাইটিসের সমস্যা রয়েছে, তারা কেয়ারফুল থাকবার চেষ্টা করবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, প্রথম হচ্ছে মঙ্গল আপনার ক্ষেত্রে
থার্ড এবং 10th হাউসের লর্ড সে আপনার 4th হাউসে রয়েছে। তো এটি অ্যাকচুয়ালি এক্সিকিউশন অফ ওয়ার্ক অ্যান্ড ফোর্সের সময়, কিন্তু যেটা আপনাকে করবে সব থেকে বেশি সেটা হচ্ছে মেন্টাল পিসকে নষ্ট করবে। যদিও স্যাটার্ন এই মুহূর্তে আপনার ক্ষেত্রে কম্পারেটিভলি বেটার জায়গায় রয়েছে, যেটা পিসকে নষ্ট হওয়ার ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা সে দেওয়ার চেষ্টা করবে, তথাপি আপনার উপরে এত ওভারবার্ডেন্ড অফ ওয়ার্ক আসবে, বা এমন হতে পারে আপনি প্রচুর কাজ করছেন কিন্তু সেই অনুসারে রেমুনারেশন কিন্তু আপনি পাচ্ছেন না। সেই ধরনের যোগাযোগও কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে দৃষ্ট হচ্ছে। সেই বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন বা বুঝে করবেন সেই ধরনের কাজ। স্পেশালি যারা বিজনেস করছেন বা ধরুন সেলফ এমপ্লয়েড আছেন, তারা ততটাই কাজ করবেন যতটা কাজ করলে বিষয়টির মধ্যে একটা সাময়িক ভারসাম্যতা বজায় থাকে, সেদিকে লক্ষ্য রাখবার চেষ্টা করবেন। শরীরের প্রতি নজর দেবেন, যতটা সম্ভব সময়কে বার করতে পারবেন শরীরকে রেস্ট দেবেন, ন্যাচারাল রেস্ট। সেটা যদি আপনার মনেও হয় যে আপনি অপরাধ করছেন, এ সময় আপনার কাজ করা উচিত, সেটাতে অনেক বেশি দোদুল্যমানতা না গিয়ে শরীরকে রেস্ট দেবেন। বিশেষত বয়স যদি 49-এর বেশি হয়, কোনোভাবে যদি আপনি স্যাটার্নের দশায় থাকেন এবং বয়স 49-এর বেশি হয়, তাহলে কিন্তু তেমন হলে ছক দেখিয়ে নেওয়া বা কোনো জুডিশিয়াস মানুষের শরণাপন্নে থেকে কাজ করবা বা তার থেকে পরামর্শ নিয়ে এগোনোর ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। যারা বিভিন্ন মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বা ধরুন অন্যের হিসেবপত্র সংক্রান্ত কাজকর্ম যারা করছেন, বা ধরুন হসপিটাল ম্যানেজমেন্ট বা ন্যাচারাল যারা ডাক্তারবাবু আছেন, হায়ার স্কুলের বা কলেজের টিচার আছেন, তারা কিন্তু শরীরের দিকে বেশি নজর দেবেন, যেখানে মেন্টাল স্ট্রেস অনেক বেশি প্রয়োজন হয়। যারা বিভিন্ন প্রকার ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত বা পরিবারের একটা বড় বার্ডেন আপনাকে নিতে হয়, এই ধরনের যোগ কিন্তু এই সময় পরিপূর্ণভাবে আপনার উপরে আছে, যেখানে কিন্তু আপনার পিস ভীষণভাবে ডিস্ট্রাকশন হবে, নষ্ট হবে। আপনি বুঝতে পারবেন কিন্তু কিছু করতে পারবেন না। তারা খুব কৌশলগত অবস্থান নেবেন যাতে পরিস্থিতিও ঠিক থাকে এবং নিজেও কিছুটা ভ্যালুয়েবল টাইম বের করে সেটাকে ব্যবহার করতে পারেন, সেদিকে খেয়াল রাখবেন। কোমর থেকে একদম পা বরাবর ফিট পর্যন্ত অংশে অর্থোপেডিক জায়গায় খেয়াল রাখবার চেষ্টা করবেন, সেখান থেকে সমস্যা তৈরি হতে পারে। বা যাদের ক্ষেত্রে অলরেডি কোনো প্রবলেম আছে, বা ধরুন সাইটিকা বা আর্থারাইটিসের সমস্যা, রিউমেটয়েড প্রবলেম, তারা কিন্তু বেশি খেয়াল রাখবেন এক্ষেত্রে। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2nd এবং 9th হাউসের লর্ড মঙ্গল সে 3rd হাউসে রয়েছে এবং 3rd হাউসের লর্ড 5th হাউসে রয়েছে 4 তারিখ পর্যন্ত, তারপরে সে 6th হাউসে যাবে। তো জেনারেলি আপনাদের বলে রাখবো, যেহেতু অ্যাসেন্ডেন্টের ওপর এবার রাশি ধরে যদি দেখেন, তাহলে তো অলরেডি 7.5 চলছে। তো সেই সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের বলবো যতটা সম্ভব আপনার যে গোল আছে সেটাকে আগে থেকে ডিটারমাইন করে তারপরে এগোনোর চেষ্টা করবেন। কাজে নেমে ডিটারমাইনিং করতে করতে যাবেন না, গোল সেট করে এগোবেন, পরিষ্কার ব্যাপার। বহু ক্ষেত্রে মনে হবে যে এটা আমি কি এমন নতুন কথা বললাম, হ্যাঁ এটা নতুন কথা আছে, আপনাকে কিন্তু কাজে নামিয়ে দেবে আগে। বা অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে যে কাজটি তো অত্যন্ত সহজ, আমি নেমে গেলেই হয়ে যাবে, কিন্তু কাজটি কিন্তু আপনাকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে। বা আপনি যে শিডিউল টাইম সেট করে রেখেছিলেন তার থেকে অনেক বেশি সময় নিয়ে আপনার যে অন্যান্য কাজ রয়েছে সেগুলোকে কিন্তু নষ্ট করতে পারে বা আপনার ব্যালেন্সকে ড্যামেজ করতে পারে। সেদিক থেকে সাবধান। যতটা সম্ভব ক্রোধকে সম্বরণ করবেন, বা আপনার ব্যবহারিক ক্ষেত্রে ফ্যামিলি মেম্বারদের সাথে যখন আপনি ন্যাচারাল কনভারসেশনে বা যাবেন, বিবাদাত্মক কথা সেগুলো থেকে নিজেকে কিন্তু উইথড্র করে রাখবেন। বা কেউ যদি মনে হয় সেই ধরনের কোনো কথা ডেলিভারেটলি বা নন ডেলিভারেটলি বলেও দিচ্ছেন, সেটা যেভাবে হোক সামলানোর চেষ্টা করবেন। কিছু না পারলে সেখান থেকে কৌশলে উঠে চলে যাবেন, কোনোভাবে পার্টিসিপেট করবেন না, তাহলে মুখ দিয়ে এমন কিছু কথা বেরিয়ে যাবে সেটি কিন্তু সেই ক্ষেত্রে আপনি কখনো পুনরুদ্ধার করতে পারবেন না এবং আপনার ন্যাচারাল একটা ডাউনফল হবে সেখান থেকে। আপনি যদি কোনো বড় পরিবারের মধ্যে থাকেন, কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড ফ্যামিলির মধ্যে আপনি মানুষ হন,
তাহলে কিন্তু এই ধরনের প্রবণতার পরিমাণ বেশি বৃদ্ধি পেতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে, বা ধরুন আপনি কোনো মেসে রয়েছেন বা কোনো কলেজের হোস্টেলে রয়েছেন বা চাকরি করছেন, এখনও ব্যাচেলার রয়েছেন, কোনো 4-5 জন বন্ধুবান্ধব মিলে কোথাও রুম শেয়ার করে রয়েছেন, এরকম ক্ষেত্রে চেষ্টা করবেন যেখানে কোলাবোরেশন অবস্থান রয়েছে সেখানে যেন পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম নেতিবাচক প্রভাব না পড়ে। নিজের মেন্টাল ব্যালেন্সকে ঠিক রাখবার চেষ্টা করবেন। যারা কোনো লজিক্যাল সেক্টরে কাজ করছেন, লজিক্যাল সেক্টর বলতে ল সেকশনে কাজ করছেন বা ধরুন কোনো অ্যাকাউন্ট সেকশনে কাজ করছেন, অন্যের টাকা পয়সা নিয়ে কোটি কোটি টাকার ডিলিংস হচ্ছে আপনার হাত দিয়ে, বা আপনি তার হিসেবপত্র রাখছেন, তার লেজার মেনটেন করছেন, ফাইনাল অ্যাকাউন্ট মেনটেন করছেন, এ সমস্ত কাজ করছেন, বা কোনো ফ্যাক্ট ফাইন্ডিংস করছেন লয়ের ক্ষেত্রে, হুইচ এভার, আপনি সেক্ষেত্রে কিন্তু যা যা সেফটি প্রিকশন আপনার প্রফেশনালি নেওয়া দরকার সেগুলো কিন্তু নিয়ে করবার চেষ্টা করবেন, নাহলে সেখান থেকে সমস্যা তৈরি হতে পারে এবং সেই সমস্যা আপনার পেশাগত যে দুর্বলতা আছে সেটিকেই কিন্তু মূলত দর্শাবে, যেটা লং রানে আপনাকে কিন্তু মানে ডিমিন করবে আর কি, পরিষ্কার ভাষায়। যারা বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, বিশেষত ইঞ্জিনিয়ারিং কাম টেকনোলজিক্যাল কোনো সেক্টরে, সফটওয়্যার বিল্ডিং, কোনো ফ্লাইং অবজেক্টের ইঞ্জিনিয়ারিং, কোনো স্যাটেলাইট রিগার্ডিং ইঞ্জিনিয়ারিং, এরকম কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, বা ধরুন কোনো অ্যানিমেশন বা ভিএফএক্স এই সংক্রান্ত কোনো কাজের সাথে আছেন, কোনো বড় প্রজেক্ট আপনার কোম্পানি কাজ করছে, ফলে আপনাকে যদি এরকম হয় যে ধরুন আপনারা 3-4 জন মিলে এক ধরনের কোনো কাজ করছেন, কোলাবোরেশনে কাজ করছেন, তাহলে কিন্তু যা যা মানে আপনাকে যে কাজ দেওয়া হয়েছে আপনি অন্যের সাথে, আপনি হয়তো অনেকটা বেশি স্কিলড সেক্ষেত্রে, কিন্তু চেষ্টা করবেন গ্রুপে কাজ করার এবং গ্রুপেই আপনার কাজের রিওয়ার্ডসটা নেওয়ার। একা রিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি হীনবল বেশি হতে পারে বা কোনো না কোনোভাবে আপনাকে দুর্বল করবার প্রচেষ্টা হতে পারে। যারা পরিষ্কারভাবে কোনো হোটেল বা কোনো ট্রাভেলিং ইন্ডাস্ট্রির সাথে কাজ করছেন, দূরবর্তী কোনো স্থানে হসপিটাল ম্যানেজমেন্টের ডিপার্টমেন্ট, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন আপনাকে নিতে হচ্ছে রিগার্ডিং হসপিটাল, তারা কিন্তু যা যা সেফটি প্রিকশন আছে বিশেষত প্রপারলি ইনভেস্টিগেট করে তারপরে সেই সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করবেন, নাহলে কিন্তু লং রানে প্রবলেম করবে, সে বিষয়ে সাবধান। আর চতুর্থ বিষয় হচ্ছে, যারা ধরুন প্রচুর ঘুরে বেড়ান, এরকম মানুষ আছে তো, মনে করুন ইনকাম করছেন 10 দিন ইনকাম করলেই তিনি একটি অনেক বড় ইনকাম করতে পারছেন, এরকম কোনো কাজ, বাকি 20 দিন তিনি হয়তো প্রচুর ঘুরছেন, এরকম, সেটাই হয়তো তার নেশা। দূরবর্তী স্থানে যান, বাড়ি থেকে মোটামুটি 200 কিলোমিটারের দূরে, তার জন্য যা যা সেফটি প্রিকশন হয় সেগুলো নিয়ে তারপরে যাবেন। তাছাড়া আপনি যেহেতু মানে সেই ব্যাপারে অভিজ্ঞতা রয়েছে আপনার অটোমেটিক্যালি, তা আপনি জানেন কোন কোনগুলো নিতে হবে, সেগুলোকে খেয়াল রাখবেন এবং অলওয়েজ গেটিং কোঅর্ডিনেটেড উইথ ইউর রেস্ট অফ দ্য ফ্যামিলি। শরীরের ক্ষেত্রে বলবো লিভার, প্যানক্রিয়াস এবং ইন্টেস্টাইন, তিনটে, বিশেষত লোয়ার ইন্টেস্টাইনের দিকে নজর রাখবেন এবং কোমর অংশ থেকে হাঁটু অংশ পর্যন্ত অর্থোপেডিক সেকশনে নজর রাখবেন। যারা ধরুন ফিমেল কিন্তু হাইট বেশি, আর যারা মেল তারা মনে করুন হাইট কম, অ্যাভারেজ হাইটের থেকে কম, তাদের ক্ষেত্রে কিন্তু লোয়ার লিমসের দিকে বেশি নজর দেবেন। বিপরীতধর্মী ইফেক্ট বলেছি যেটা, হ্যাঁ, লোয়ার লিমস মানে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অংশে অর্থোপেডিক সেকশনের দিকে বেশি নজর দেবেন, বা যে শুজ ইউজ করেন যদি কোনো মেডিকেটেড শুজ ইউজ করতে হয় সেদিকেও নজর রাখবেন। বিবাহের ক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব সেফটি প্রিকশন বা সেটা মেনটেন করতে নেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।